হ্যালো এইচএসসি 26 অনলাইন ব্যাচের স্টুডেন্টসরা সবাইকে ওয়েলকাম করছি এইচএসসি 26 অনলাইন ব্যাচ। তোমাদের তন্ময় ভাই আছি তোমাদের সাথে। সবাই একটু জলদি 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 চলে আসো। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ঠিকঠাক কিনা এবং পেছনে থাকা স্লাইড ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা একটু ভাই আগে কমেন্টসে জানাই দাও। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ভাইয়া উইল স্টার্ট দ্য লাইভ। সবাই একটু জলদি 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 চলে আসো। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি গতিবিদ্যার পার্ট 2 তে। ওকে, সো গতিবিদ্যার পার্ট টু পর্ব 2। হ্যাঁ, গতিবিদ্যার পর্ব 2 এ তোমাদের সবাইকে স্বাগতম। ঠিক আছে, গতিবিদ্যার পর্ব 2 এ সবাইকে স্বাগতম। দোলারানী দাস, শিবা যুক্ত হয়ে গেছে, শাহরিন যুক্ত হয়ে গেছে, অপসরা অন্তি যুক্ত হয়ে গেছে, আলাকা যুক্ত হয়ে গেছে, জারিন তাসনিম ফারিসা যুক্ত হয়ে গেছে, মিষ্টি যুক্ত হয়ে গেছে, সুমাইয়া দেওয়ান যুক্ত হয়ে গেছে, গ্রেট। আব্দুর রহমান জিহাদ যুক্ত হয়ে গেছে, মিরাজ হোসেন যুক্ত হয়ে গেছে, মালিহা, সৃষ্টি সূত্রধর যুক্ত হয়ে গেছে, নাদিয়া যুক্ত হয়ে গেছে, ঈশিতা যুক্ত হয়ে গেছে। অল রাইট, সবাই চলে আসো, সবাই চলে আসো। আসমা আক্তার যুক্ত হয়ে গেছে, তারিকুল ইসলাম যুক্ত হয়ে গেছে, ওকে, সুমাইয়া দেওয়ান যুক্ত হয়ে গেছে। অল রাইট, সবাই একটু চলে আসেন, সবাই চলে আসেন। সবাই চলে আসলে আমরা আমাদের আজকের ক্লাসটা স্টার্ট করে দিব। ঠিক আছে, সাবিহা জান্নাত চলে আসছে, অর্পিতা চলে আসছে, ওকে, আইশি চলে আসছে, ওকে, রামিসা চলে আসছে, সোহান চলে আসছে, কামরুন্নাহা শ্রাবণী চলে আসছে। অল রাইট, চলে আসো, সবাই একটু চলে আসো। অর্পিতা চলে আসছে। আমি ভালো আছি, শুধু একটু সর্দি লাগছে, আর কিছু না। এই জন্য ভয়েসটা একটু অন্যরকম শোনাচ্ছে সর্দির কারণে, আর বাকি সবকিছু ঠিকঠাক। ওয়েলকাম টু সাইকেল 2 এর সেকেন্ড ক্লাসে। হ্যাঁ, সবাইকে ওয়েলকাম। ঠিক আছে, সবাই চলে আসো, উপস্থিতি অনেক কম। সো প্রিভিয়াস ক্লাসে তোমাদেরকে যা যা পড়াইছিলাম সবার কি সবকিছু ক্লিয়ার? প্রিভিয়াস ক্লাসে তোমাদেরকে যা যা পড়াইছি সবার সবকিছু ক্লিয়ার কিনা বলো তো? প্রিভিয়াস ক্লাসে যা যা পড়াইছি সবার সবকিছু ক্লিয়ার? প্রিভিয়াস ক্লাসে আমরা স্মরণ নিয়ে আলোচনা করছিলাম, প্রিভিয়াস ক্লাসে আমরা দূরত্ব নিয়ে আলোচনা করছিলাম। তো আজকের ক্লাসে আসো, আজকের ক্লাসে আমরা আরো অনেক টেকনিক্যাল জিনিসপাতি নিয়ে কথাবার্তা বলবো। আমরা বেগ নিয়ে কথাবার্তা বলবো, আমরা দ্রুতি নিয়ে কথাবার্তা বলবো। সো সবাই একটু চলে আসো ফার্স্ট। ঠিক আছে, সো আমার পরিচয় তোমরা সবাই চেনো আমাকে, আমার নাম তন্ময় ধর। তোমরা আমাকে এই নামে ফেসবুকেও পাবা। আমি 10 মিনিট স্কুলের পদার্থবিজ্ঞান বিভাগের ডিপার্টমেন্ট লিড। আমার পড়ানোর অভিজ্ঞতা 8 বছরেরও বেশি। আমি ঢাকা ইউনিভার্সিটিতে ফিজিক্সে মাস্টার্স করতেছি বর্তমানে। সো এই হলো আমার পরিচয়। আজ হলো আমাদের ডাইনামিক্স পার্ট 2। সো আজকে ডাইনামিক্স পার্ট 2 তে আমরা দ্রুতি, বেগ এই জিনিসপাতিগুলো নিয়ে কথাবার্তা বলবো। আর সাইকেল 2 তে এনরোল না করেও যারা যারা চিন্তা করতেছো যে কিভাবে ক্লাস করতে পারতেছো, তাদেরকে একটু বলে রাখি, যারা যারা সাইকেল 2 এনরোল করনি তারা প্রথম 3টা ক্লাস ফ্রিতে করতে পারবা। এরপরে দেখবা লক হয়ে গেছে সবকিছু। ঠিক আছে, এরপর দেখবা পুরো দুনিয়াদারি লক হয়ে গেছে। ওকে, সো যারা যারা এখনো সাইকেল 2 এনরোল করো নাই করে ফেলো, কারণ 3টা ক্লাস করে দেখবা যে সাইকেল 2 ও লক হয়ে গেছে। আর সাইকেল 1 এর যে বাচ্চারা সাইকেল 2 এনরোল করে নাই তারা আর ক্লাস করতে পারবে না, যদি না তারা সাইকেল 2 আপডেট না করে আর কি। ঠিক আছে, আর অনেকে একটা ভালো কাজ করে, যা একদম সবগুলো সাইকেল একসাথে কিনে রাখছে। তো তোমরা ওইভাবেও করতে পারো, অথবা চাইলে আলাদা আলাদাও পারচেজ করতে পারো, এজ ইউ উইশ আর কি। হ্যাঁ, তো দ্রুতি আর বেগ, ওকে, দুইটার গাণিতিক ব্যাখ্যাও একই, দুইটার ফিজিক্সের ব্যাখ্যাও একই। একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে, সেটা হচ্ছে দ্রুতি হলো একটা স্কেলার রাশি। দ্রুতি কেমন রাশি? দ্রুতি হচ্ছে একটা কেমন রাশি? দ্রুতি হলো স্কেলার রাশি। দ্রুতি কেমন রাশি? দ্রুতি হচ্ছে স্কেলার রাশি। আর বেগ, বেগ কেমন রাশি? বেগ হচ্ছে ভেক্টর রাশি। দ্রুতি হচ্ছে স্কেলার রাশি আর বেগ হচ্ছে কেমন রাশি? দ্রুতি হলো স্কেলার রাশি আর বেগ হচ্ছে ভেক্টর রাশি। ঠিক আছে, দ্রুতির শুধু মান আছে, কোনো নির্দিষ্ট দিক নাই। আর বেগ হলো ভেক্টর রাশি, বেগের মানও আছে, দিকও আছে। ওকে, তো কথা হচ্ছে দ্রুতি ও স্কেলার, দ্রুতির একক হচ্ছে মিটার পার সেকেন্ড, মাত্রা হচ্ছে LT ইনভার্স 1। বেগ হচ্ছে ভেক্টর, একক, মাত্রা সবকিছুই সেম। ঠিক আছে, সো এখন কথা হচ্ছে কি? কথা হচ্ছে দ্রুতি আর বেগ। দ্রুতি সমান কি?
আমরা সবাই এই যেভাবে বুঝতে পারবো, দ্রুতি সমান হচ্ছে দূরত্ব দূরত্ব ডিভাইডেড বাই কি সময়। ঠিক আছে, মানে সময়ের সাথে দূরত্বের যে পরিবর্তন, সময়ের সাথে দূরত্বের যে পরিবর্তন সেটা হচ্ছে দ্রুতি। আর সময়ের সাথে সরণের যে পরিবর্তন, সময়ের সাথে সরণের যে পরিবর্তন সেটা হলো হচ্ছে কি, সেটা হলো হচ্ছে বেগ। তাহলে দ্রুতি হচ্ছে কি, সময়ের সাথে দূরত্বের পরিবর্তন, আর বেগ হচ্ছে সময়ের সাথে সরণের পরিবর্তন। এরপর আমরা এখন জানবো একটা কেস যেখানে আমরা গড় দ্রুতি বা গড় বেগ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমরা গড় দ্রুতি বা গড় বেগ নিয়ে কথাবার্তা বলবো। এতক্ষণ পর্যন্ত যা যা দেখছো এগুলা সোজা, এগুলো ইজি জিনিস, এগুলো 9 10 পড়ে আসতেছে আমরা, তাই না? সো গড় দ্রুতি মানে কি? গড় দ্রুতি মানে হচ্ছে মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। ঠিক আছে, সো গড় বেগ মানে কি? এই যে গড় বেগ মানে হচ্ছে মোট সরণ ডিভাইডেড বাই মোট সময়, ওই যে যেভাবে লিখে দিয়েছিলাম। সো গড় দ্রুতি মানে ভি অ্যাভারেজ। দেখো এখানে কিন্তু কোনো তীর চিহ্ন নাই, ঠিক আছে, কোনো তীর চিহ্ন নাই, মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। আর গড় বেগ হচ্ছে, দেখো উপরে একটা তীর চিহ্ন আছে, ঠিক আছে, উপরে কি আছে? উপরে একটা তীর চিহ্ন আছে, মোট সরণ ডিভাইডেড বাই কি মোট সময়। ঠিক আছে, সো এই জিনিসপাতিগুলা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এখন তোমরা একটা জিনিস একটু খেয়াল করে দেখো তো, আমরা মনে করো একটা বস্তু এখানে গেছে, এরপর এখানে গেছে, এরপর এখানে গেছে, এরপর ওখানে গেছে, এরপর মনে করো এখানে আসছে, তাহলে তার দূরত্ব কোনটা? এই যে এটাই হচ্ছে বস্তুটার দূরত্ব। আর সরণ কোনটা? এই যে এটা হচ্ছে বস্তুটার সরণ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে সরণ। ঠিক আছে, আর এই যে এই পুরাটা হচ্ছে কি, এই পুরাটা হচ্ছে দূরত্ব। তাহলে তোমরা একটু বলো তো, দূরত্ব বড় নাকি সরণ বড়? এই জিনিসটা তোমাদের আগে বুঝতে হবে, যে দূরত্ব বড় নাকি সরণ বড়, সেই জিনিসটা তোমরা একটু কমেন্টে জানাও। তোমাদের একটা জিনিস বুঝতে হবে, দূরত্ব বড় নাকি সরণ বড়। ঠিক আছে, দেখি তোমরা একটু কমেন্টে জানাও তো। জাস্ট এই এক্সাম্পলটা দেখলেই বুঝতে পারবা কে আসলে বড়, দূরত্ব নাকি সরণ। সবাই একটু জলদি 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 এই জিনিসটা একটু কমেন্টে জানাই ফেলো ফার্স্ট, কে বড়? দূরত্ব আর সরণ, দূরত্ব আর সরণ এই দুইটা জিনিসের মধ্যে কে বড়? দূরত্ব এবং সরণ এই দুইটা জিনিসের মধ্যে কে বড়? সবাই একটু কমেন্টে জানাও। ইয়েস, ভেরি গুড, ভেরি গুড। সো বেসিক্যালি দূরত্ব বড়। আচ্ছা, সো দূরত্ব আসলে সরণের চাইতে বড়। সরণ এট ম্যাক্স দূরত্বের সমান হইতে পারে, কিন্তু সরণ কখনো দূরত্বের চাইতে বেশি হইতে পারে না। সরণ দূরত্বের চাইতে কম হতে পারে অথবা দূরত্বের সমান হতে পারে। সরণ দূরত্বের চাইতে কম হতে পারে অথবা দূরত্বের সমান হইতে পারে, কিন্তু কখনো সরণ দূরত্বের চাইতে বেশি হতে পারে না। তো এই কারণে বলা হচ্ছে কি, দূরত্বের মানটা সরণের মানের সমান হবে, সরণের চাইতে বড় হবে। তাহলে দেখো সরণের মানটা কখনো দূরত্বের চাইতে বড় হতে পারবে না। ঠিক আছে, তো এটাও আমি এখানে একটা নোট হিসেবে লিখে দিচ্ছি তোমাদেরকে। তো একটা নোট হিসেবে তোমরা এটা লিখে রাখতে পারো, যে একটা নোট হিসেবে লিখো যে সরণ কখনো দূরত্বের চাইতে বড় হতে পারে না। সর্বোচ্চ দূরত্বের সমান হয় অথবা দূরত্বের চাইতে কি হয়, ছোট হয়। সরণ কখনো কি হতে পারে না? সরণ কখনো দূরত্বের চাইতে বড় হতে পারে না। সর্বোচ্চ সরণ সর্বোচ্চ কি হয়, দূরত্বের সমান হয় অথবা কি হয়, দূরত্বের চাইতে কি হয়, ছোট হয়, কিন্তু কখনো সরণ দূরত্বের চাইতে কি হতে পারে না, দূরত্বের চাইতে বড় হতে পারে না। সরণ কখনো দূরত্বের চাইতে কি হতে পারে না, সরণ কখনো দূরত্বের চাইতে বড় হতে পারে না। সরণ কখনো দূরত্বের চাইতে বড় হতে পারে না। সরণ কখনো দূরত্বের চাইতে কি হতে পারে না, সরণ কখনো দূরত্বের চাইতে বড় হতে পারে না। তাহলে এখন বলো, দূরত্ব যদি সরণের চাইতে বড় হয় অথবা সমান হয়, তাহলে এখন বলো তো কে বড় হবে? গড় দ্রুতি বড় হবে নাকি গড় বেগ বড় হবে? এটাও একটু তোমরা কমেন্টে জানাও। বুদ্ধিমান বাচ্চা কাচ্চারা অ্যান্সার করতে পারবা। যে সকল বাচ্চা কাচ্চা বুদ্ধিমান, যে সকল বাচ্চা কাচ্চার মাথার মধ্যে ব্রেন আছে, তারাই কি করতে পারবা,
ব্রেন তো সবার আছে, কারো ইউটিলাইজড ব্রেন, কারো আনইউটিলাইজড ব্রেন, ঠিক আছে? তাদের ব্রেনের দাম অনেক বেশি যারা ব্রেন একদম ইউজই করে নাই কোনোদিন, ঠিক আছে? যাদের ব্রেন একদম আনইউজড তাদের ব্রেন এর দাম অনেক বেশি। দেখি ব্রেন সহ কারা কারা আছো, যে দেখো দূরত্ব যদি স্মরণের চাইতে বড় হয় তাহলে এই দুইটার মধ্যে কে বড় হইতে পারে? গড় দ্রুতি বড় হইতে পারে নাকি গড় বেগ বড় হইতে পারে? এটা একটু কমেন্টে জানাও তো। ভেরি গুড। সো যাদের ব্রেন একটু কম কম দামি তারা অ্যান্সার করতে পারছে। কেন কম দামি? কম দামি ব্রেন কাদের? যাদের ব্রেন ইউজ করছে তাদের ব্রেন একটু দাম কমে গেছে আর কি। যাই হোক, কোনো বিষয় না, সেটা আরো ভালো। আর যাদের ব্রেনের দাম বেশি তারা আসলে ব্রেনটাকে ইউজই করে নাই, ইউজলেস ব্রেন। তো যাই হোক, যেটা বলতেছিলাম আর কি, যে দেখো তাহলে গড় দ্রুতিটাও কি হবে? গড় দ্রুতিটাও গড় বেগের চাইতে বড় হবে অথবা সমান হবে। তো এই দুইটা ইনফরমেশন সবাই 5 স্টার মার্ক করো, কারণ এই দুইটা ইনফরমেশন এমন ইনফরমেশন, তোমরা এগুলো যদি আমি দেখাই না দিতাম তাহলে কিন্তু তোমরা এগুলো এমসিকিউতে আসলে ধরা খাইতা, মাস্ট কনফিউজড হয়ে যাইতে আসলে, ঠিক আছে? এগুলা এমসিকিউ এর জন্য 5 স্টার মার্ক করো। এই দুইটা ইকুয়েশন এমসিকিউ এর জন্য 5 স্টার মার্ক করো। ওকে, সবার এই পেজটা ক্লিয়ার? এই পেজটা সবার ক্লিয়ার হলে লেখা শেষ হলে আমি পরের পেজে যাব। এই পেজটা সবার ক্লিয়ার কিনা সবাই একটু জলদি 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 কমেন্টে জানিয়ে দাও। যদি এই পেজটা সবার ক্লিয়ার হয়ে যায় দেন আই উইল গো টু দ্য নেক্সট স্লাইড। এই পেজটা সবার ক্লিয়ার কিনা সবাই জলদি 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 কমেন্টে জানাও। ওকে, এই পেজটা সবার ক্লিয়ার কিনা সবাই একটু জানাও তো। এই পেজটা কি সবার ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছো? এই পেজটা সবার ক্লিয়ার কিনা বলো তো। সবার লেখা হলে একটু ডান লিখো তো, ইজি জিনিস, না বুঝার কিছু নেই। ওকে, আই থিংক এই পেজটা সবার ক্লিয়ার। সো এই পেজটা যদি সবার ক্লিয়ার হয় তাহলে আমি পরের পেজে যাই, ঠিক আছে? চলো, তো এখন দেখো, এখন আমরা কি করব? এখন আমরা বিভিন্ন কেস দেখব। এখন আমরা কি দেখব? এখন আমরা বিভিন্ন কেস দেখবো। এই যে 1 নাম্বার দেখো, সময় যদি কি হয়? সমান হয়। তাহলে দেখো, মনে করো একটা বস্তু, মনে করো এখান থেকে কোথায় আসছে? এখানে আসছে। মনে করো একটা বস্তু এ বিন্দু থেকে কোথায় আসলো? সবাই মনোযোগ দাও, এই পড়াগুলো ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ এই পড়াগুলো ইম্পর্টেন্ট। দেখো একটা বস্তু, এই যে একটা বস্তু ছিল কোথায়? একটা বস্তু মনে করো এই বিন্দুতে ছিল, একটা বস্তু মনে করো এই বিন্দু থেকে কোথায় গেছে? এই যে এই বিন্দু থেকে মনে করো এখানে আসছে। একটা বস্তু এই বিন্দু থেকে d1 দূরত্ব অতিক্রম করে t সময়ে v1 বেগে b বিন্দুতে আসছে। ভালো করে মনোযোগ দাও কিন্তু সবাই, সবাই ভালো করে মনোযোগ দাও, ঠিক আছে? দেখো একটা বস্তু এ বিন্দু থেকে v1 বেগে d1 দূরত্ব অতিক্রম করে t সময়ে কোথায় আসছে? b বিন্দুতে আসছে। এবার আবার বি বিন্দু থেকে ওই বস্তুটা দেখো কোথায় গেছে? বি বিন্দু থেকে মনে করো এখানে গেছে, সি বিন্দুতে গেছে। সো এখানে v2 বেগে d2 দূরত্ব অতিক্রম করে, সময় কিন্তু সমান। তাহলে এখানেও যা সময় লাগছে এখানেও মনে করো তাই সময় লাগছে। পরেরটাতে দেখো, পরেরটাতে গেছে মনে করো d3 দূরত্ব অতিক্রম করছে। d3 দূরত্ব অতিক্রম করছে কোথায়? এই যে d3 দূরত্ব অতিক্রম করছে কত সময়ে? t সময়। তাহলে দেখো আমাদের এখানে কয়টা পোরশন? 3টা পোরশন। দেখো আমাদের এখানে এইটা একটা পোরশন, এইটা একটা পোরশন, আবার এইটা একটা পোরশন। তাহলে দেখো, তো এই বিন্দুটা, এটা মনে করো এ বিন্দু, এটা মনে করো বি বিন্দু, এটা মনে করো সি বিন্দু, এটা মনে করো ডি বিন্দু। তো সময় সমান মানে কি? দেখো প্রত্যেকটা পোরশনে সময়টা সমান। প্রত্যেকটা পোরশনে কে সমান? প্রত্যেকটা পোরশনে আমার টাইমটা সমান, সময়টা সমান। তো এ থেকে বি তে গেছে টি সময়ে, d1 দূরত্ব অতিক্রম করছে v1 বেগে। বি থেকে সি তে গেছে টি সময়ে, d2 দূরত্ব অতিক্রম করছে v2 বেগে। সি থেকে ডি তে গেছে টি সময়ে, d3 দূরত্ব অতিক্রম করছে v3 বেগে, ঠিক আছে? এটাই হলো আমাদের একটা ঘটনা। আমি আবারও বলতেছি, যারা যারা ক্লাস করতেছো মনোযোগ দাও, কমেন্টের মধ্যে নিজেদের মধ্যে কথাবার্তা বলবা না, ঠিক আছে? দেখো এই বস্তুটা কি পথে গতিশীল? সরল রৈখিক পথে গতিশীল, উইদাউট টার্নিং ব্যাক। মানে বস্তুটা এদিকেই যাচ্ছে, ব্যাক করতেছে না এদিকে, ঠিক আছে? এরকম একটা সিচুয়েশন। সো
এই ক্ষেত্রে আমার গড় বেগ কিভাবে বের করব? এই ক্ষেত্রে আমি গড় বেগ কিভাবে বের করব? আবারও বলতেছি ভাইয়া, সবাই দয়া করে মনোযোগ দাও। দেখো, একটা বস্তু এ বিন্দু থেকে বি বিন্দুতে গেছে টি সময়ে, তখন তার দূরত্ব অতিক্রান্ত দূরত্ব d1, সে v1 বেগে গেছে। আবার বি বিন্দু থেকে সি বিন্দুতেও গেছে টি সময়ে, কারণ আমাদের কন্ডিশন কি, সময় সমান। তো বি থেকে সি তে গেছে টি সময়ে, d2 দূরত্ব অতিক্রম করছে v2 বেগে। আবার সি থেকে ডি তেও গেছে টি সময়ে, v3 বেগে গেছে d3 দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে, তাহলে এখন কথা হচ্ছে, এখন আমরা কি করব? এখন আমরা কি হিসাব করব? গড় বেগ। এখন আমরা সুতরাং গড় বেগ হিসাব করি। ঠিক আছে, গড় বেগ আর গড় দ্রুতি ম্যাথমেটিক্যালি একই জিনিস, গড় বেগ। তাহলে ভি এভারেজ সমান, ঠিক আছে, নরমালি বেগ সমান কি, ভি ইকুয়াল কত, ডি বাই টি, তাই না? তো এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের এভারেজ ভেলোসিটি হিসাব করতে হবে। সো আমরা যদি এখন এভারেজ ভেলোসিটি হিসাব করি, তাহলে দেখো এখানে আমার টোটাল দূরত্ব, এই যে দূরত্ব বাই সময়, দূরত্ব টোটাল কয়টা, একটা, দুইটা, তিনটা দূরত্ব। তাহলে তিনটা দূরত্ব যোগ করো, তাহলে d1 প্লাস d2 প্লাস d3, তিনটা দূরত্ব আমি একসাথে যোগ করলাম। সময় কত, এই যে কয়টা সময়, তিনটা, একটা, দুইটা, তিনটা। তাহলে এই যে t প্লাস t প্লাস t, ঠিক আছে, করলাম। ওকে ফাইন। এখন আসো ভি এভারেজ সমান d1। ভাইয়া d সমান কত, vt না? d সমান কত, d সমান হচ্ছে vt। d সমান কত বাবা, d সমান হচ্ছে আমাদের vt। সো d সমান যদি আমাদের vt হয়, তাহলে বলো তো ভাইয়া d1 সমান কত, v1t না? d1 সমান v1t যোগ d2 সমান কত, v2t যোগ d3 সমান কত, v3t, আর নিচে t যোগ করলে কত, 3t। ঠিক আছে, 3t। তো এখন আসো ভি এভারেজ সমান, এই যে এখানে যদি তুমি t কমন নাও, তাহলে কত, v1 প্লাস v2 প্লাস v3 ডিভাইডেড বাই 3t। তো t কাটে, বাকিদের ফাটে। তাহলে এখানে আর আমি দেখি, এই যে তাহলে আমি জাস্ট এই মাঝখানের জায়গাটা রাখলাম কেন, একটু পরে বুঝবা। তাহলে এই যে এখান থেকে দেখো ভি এভারেজ সমান কি আসে, v1 প্লাস v2 প্লাস v3 ডিভাইডেড বাই কত, 3 আসে। ওকে, v1 প্লাস v2 প্লাস v3 ডিভাইডেড বাই 3। সুতরাং ভি এভারেজ সমান, এই যে v1 প্লাস v2 প্লাস v3, এখানে তো আমি কয়টা পোরশন দেখাইছি, তিনটা পোরশন দেখাইছি। সো এখানে আমার 4টা পোরশন, 5টা পোরশন, 6টা পোরশন, 7টা পোরশন, n সংখ্যক পোরশন থাকতো না? n সংখ্যক পোরশন থাকতে পারতো। তাহলে আমি সবগুলাকে কি করবো, সামেশন অফ v হিসেবে দেখাবো। এই যে v1 প্লাস v2 প্লাস v3 কে আমি একসাথে কি দেখাবো, সামেশন অফ v। আবার এখানে তিন মানে কি, কয়টা পোরশন এখানে, এই যে একটা পোরশন, দুইটা পোরশন, তিনটা পোরশন, তাহলে 4টা পোরশন, 5টা পোরশন, n সংখ্যক অংশ থাকলে n সংখ্যক অংশ বা n সংখ্যক পোরশন, তাহলে ডিভাইডেড বাই 3 এর জায়গায় কি দিতে পারি, n দিতে পারি। এটাই হচ্ছে যখন সময় সমান হবে, মানে প্রত্যেকটা পোরশনে সময় যখন সমান হবে, তখন গড় বেগ বের করার ফর্মুলা হচ্ছে এইটা। ঠিক আছে, বুঝতে পারছো কিনা এটা জানাও, সবাই বুঝতে পারছো কিনা? নাদিরা ইয়াসমিন নদী, তোমাকে আমি কি করতেছি, তোমাকে আমি বারবার বলতেছি, বি কেয়ারফুল, বি কেয়ারফুল। ক্লাসের মধ্যে ক্লাসের পরিবেশ নষ্ট করবা না প্লিজ, আমার রিকোয়েস্ট। নাদিরা ইয়াসমিন নদী, আমি ব্যান করে দিব কিন্তু, ক্লাসের পরিবেশ নষ্ট করবা না। ওকে, আচ্ছা দেখো, আমি তাহলে আবার একটু বলে নিই জিনিসটা। এই যে এ থেকে সময় সমান, মানে এ থেকে বি তে যাচ্ছে টি সময়ে, বি থেকে সি তে যাচ্ছে টি সময়ে, সি থেকে ডি তে যাচ্ছে টি সময়ে। সো দেখো, এ থেকে বি তে যাওয়ার সময় d1 দূরত্ব অতিক্রম করতেছে v1 বেগে,
বি থেকে সি তে যাওয়ার সময় D2 দূরত্ব অতিক্রম করতেছে V2 বেগে, সি থেকে ডি তে যাওয়ার সময় D3 দূরত্ব অতিক্রম করতেছে V3 বেগে। ঠিক আছে, তাহলে আমাদের গড়বেগ মানে কি? গড়বেগ মানে হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই কি মোট সময়। আমরা একটু আগে পড়েছি, আমি কিন্তু আবার বুঝাচ্ছি, সবাই মনোযোগ দাও। আমরা গড়বেগ সমান কি জানি? গড়বেগ সমান জানি মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই কত? মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই কত? মোট সময়। আচ্ছা, সো আমরা এটা পাইলাম। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত? D1 D2 D3 TT TT যোগ করলাম। তাহলে এই যে D সমান VT, D1 সমান V1 T, D2 সমান V2 T, TT বসাই দিলাম, ক্যালকুলেট করলাম, এটা আসলো। এটা আসার পর TT কাটা যায়, বাকি আসলো এটা। এবার এই লাইন থেকে এই লাইন অনেকে বোঝা নাই। তাহলে ভাই দেখ, V1 V2 V3, তাহলে মনে কর আমি তো শুধু এখানে তিনটার জন্য দেখছি, আমাদের চারটা থাকতে পারতো না? আমাদের পাঁচটা থাকতে পারতো না? আমাদের ছয়টা থাকতে পারতো না? সাতটা থাকতে পারতো না? 10টা থাকতে পারতো না? অসংখ্য থাকতে পারতো না? n সংখ্যক থাকতে পারতো না? পারতো। তো সবগুলা যোগ করলে আমরা এই যে সামেশন অফ ভি দ্বারা কি বোঝাই? সবগুলা ভি এর যোগফল বোঝাই। এই যে সামেশন অফ ভি, এটাকে কি বলে? এই যে এটা মানে কি ভাই, এই চিহ্নটা সামেশন চিহ্ন, এটা কি জানোস না? এই যে এইটা কি চিহ্ন? এটা হচ্ছে, এটাকে কি বলে? এটাকে বলা হয় হচ্ছে সামেশন অফ ভি। মানে এই যে এখানে আমরা সামেশন অফ ভি মানে কি বুঝবো? V1 প্লাস V2 প্লাস V3, যদি n সংখ্যক থাকে তাহলে প্লাস ডট 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 প্লাস কত সংখ্যক? n সংখ্যক। ঠিক আছে, n সংখ্যক। ওকে, সো এই হচ্ছে আর কি কথা, সামেশন অফ ভি ডিভাইডেড বাই এই 3 মানে কি একটা সংখ্যা না? সংখ্যা না? এই যে একটা, দুইটা, তিনটা, তাহলে কয়টা বেগ আছে এখানে? একটা, দুইটা, তিনটা। যদি n সংখ্যক বেগ থাকে, তো n সংখ্যক বেগের সংখ্যাটা কত? n। তাহলে এই যে 3 এর বদলে n। তো এখানে তো তিনটা বেগ আছে বলে 3, চারটা বেগ থাকলে n এর মান হবে 4, পাঁচটা বেগ থাকলে n এর মান হবে 5, ছয়টা বেগ থাকলে n এর মান হবে 6। হাদি বলছে এটা গড় বেগ নাকি গড় দ্রুতি। ভাইয়া, গড় বেগের ক্ষেত্রে যে ফর্মুলা, গড় দ্রুতির ক্ষেত্রে একই ফর্মুলা। ঠিক আছে, কোনো পার্থক্য নাই। ও শুধু একটা স্কেলার একটা ভেক্টর, বাকি ইকুয়েশন সব একই। এখন বুঝতে পারছো কিনা বলো? এখন সবার ক্লিয়ার কিনা? এখন সবাই বুঝতে পারছো কিনা একটু বলো তো? এখন কি সবাই বুঝতে পারছো? এখন ক্লিয়ার? এখন আশা করি ক্লিয়ার। হ্যাঁ, এটা একটা ফর্মুলা, এটাও একটা ফর্মুলা। আমরা এগুলো দিয়ে একটু পরে ম্যাথ দেখবো। ম্যাথ গুলো করে ফেললেই তোমাদের একদম কি হয়ে যাবে? তামা তামা হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, একদম তামা তামা বানিয়ে ফেলবো, তামা তামা বানা দেঙ্গে। ঠিক আছে, আসো। এই যে যা বলছিলাম, যেগুলা এতক্ষণ প্যাট প্যাট করলাম, ওইগুলাই এখানে আছে। এই যে, ঠিক আছে, এগুলাই। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, আশা করি বুঝছো। আচ্ছা, এবার আসো ডি সমান হলে, এখন আগে আমাদের কি সমান ছিল? আগে আমাদের ছিল হচ্ছে টি সমান, এখন কি সমান? এখন হচ্ছে আমাদের ডি সমান, মানে দূরত্বটা সমান। এখন দেখো, এখন মনে করে এই যে কাহিনীটা দেখো, এখন কাহিনীটা কি হচ্ছে দেখো। এখন কাহিনীটা হচ্ছে এটা যে এখন এখান থেকে এখানে যাইতে, যে এখন এ থেকে বি তে যাইতে মনে করো ডি দূরত্ব অতিক্রম করতেছে, বি থেকে সি তে যাইতেও ডি দূরত্ব অতিক্রম করতেছে, সি থেকে ডি তে যাইতেও মনে করো ডি দূরত্ব অতিক্রম করতেছে। এখন আমাদের কে সমান? ডি সমান, ডি সমান। ঠিক আছে, এখন আমাদের এন সময় না, এন হচ্ছে নাম্বার, কতটা পোরশন, নাম্বার অফ পোরশন। এই যে এটা একটা পোরশন, এটা একটা পোরশন, এটা একটা পোরশন। এন হলো কতগুলা পোরশন আছে, মানে কতগুলা অংশ আছে, কয়টা বেগ দেওয়া আছে, কতটা, নট টাইম। এন মানে সময় না, এন মানে হচ্ছে নাম্বার অফ পোরশন, অংশ সংখ্যা। ঠিক আছে, এন একটা সংখ্যা। রুনু রাইট, অভি রাইট, এন হচ্ছে সংখ্যা। আচ্ছা দেখো তো, এখন দেখো একটা বস্তু এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল T1 সময়ে V1 বেগে ডি দূরত্ব অতিক্রম করে।
আবার ওই বস্তুটা বি বিন্দু থেকে সি বিন্দুতে গেল t2 সময়ে v2 বেগে সেম d দূরত্ব অতিক্রম করে। আবার বস্তুটা সি বিন্দু থেকে ডি বিন্দুতে গেল t3 সময়ে v3 বেগে আবারও সেম d দূরত্ব অতিক্রম করে। তো এই যে সরল রৈখিক পথে গতিশীল। তো এখন কথা হচ্ছে এই ক্ষেত্রে আমাদের গড়বেগ কত? তাহলে দেখো এই ক্ষেত্রে আমাদের গড়বেগ, এই ক্ষেত্রে গড়বেগ, এই ক্ষেত্রে আমরা কি করব? গড়বেগটা বাইর করব, ঠিক আছে? গড়বেগটা বাইর করব। তাহলে এই ক্ষেত্রে গড়বেগকে কি দ্বারা প্রকাশ, এই কি হলো, এই যে ভি এভারেজ সমান, তাহলে এখানে আমাদের গড়বেগ সমান কি? মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। তাহলে উপরে আমাদের অতিক্রান্ত দূরত্ব কত? এই যে ডি প্লাস ডি প্লাস ডি, কারণ আমরা ফর্মুলা জানি ভি ইকুয়াল কত? ডি বাই কত? টি। ভি ইকুয়াল আমরা কি জানি? আমরা ফর্মুলা জানি। এক্সামে বুঝবো কিভাবে? ওই যে পড়ানোর আগে যদি পাইকা যাও তাহলে তো প্রবলেম। আগে পড়াইয়ে এরপরে পাকনা বানাবো তোমাদেরকে। এখনো তোমরা কাঁচা থেকে একদম হুট করে 2 মিনিটের মধ্যে পেকে যেতে চাও কেন? আস্তে আস্তে পাকো, আস্তে আস্তে পড়ো, ফর্মুলাটা পরে ম্যাথটা করো, এরপরে বুঝতে পারবা তুমি, ঠিক আছে? আগে পাকলে তো বুঝবা না, আগে পাকতে নাই, ঠিক আছে? আস্তে আস্তে পাকো। দেখো ভি এভারেজ সমান কি? এই যে টোটাল দূরত্ব কত? এই যে ডি ডি ডি, তাহলে টোটাল একটা পোরশন, দুইটা পোরশন, তিনটা পোরশন, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে টোটাল পোরশন ডি, তাহলে সবগুলো যোগ করে দিলাম, মানে মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময় t1 প্লাস t2 প্লাস t3। এখন দেখো, এখন ডিটা সমান কিন্তু টিটাও সমান, মানে এখন সময়টা ডিফারেন্ট, সময়টা এখন কি? ডিফারেন্ট, টাইম ইজ ডিফারেন্ট, ডি ইজ সেম। আসো আমরা আগাই, সামনের দিকে আগাই। কি এখানে লেখা যায় না কেন? এই যে আচ্ছা, এই যে দেখো ভি এভারেজ। ওকে ভাইয়া বলো তো ডি সমান আমরা কি লিখতে পারি? ডি সমান আমরা কি লিখতে পারি বলো তো? আচ্ছা তাহলে এখানে কত? 3d, এখানে কত? 3d, ঠিক আছে? t1 সমান আমরা কি লিখতে পারি? t1, এই যে t1 সমান আমরা লিখতে পারি না যে d বাই v1, t2 সমান আমরা লিখতে পারি d বাই v2, t3 সমান আমরা লিখতে পারি d বাই v3, লিখতে পারি কিনা? এই যে t1 সমান আমরা কি লিখতে পারি? t1 সমান আমরা লিখতে পারি d বাই v1, t2 সমান আমরা লিখতে পারি d বাই v2, t3 সমান আমরা লিখতে পারি d বাই v3। আসো এবার, ঠিক আছে? এবার আগাই, আমরা সামনের দিকে আগাই। ভি এভারেজ, তাহলে এখন দেখো, এখন কথা হচ্ছে এই যে মনে করো যে 3d, এখান থেকে ডিটা কমন নিয়ে নাও, 1 বাই v1 প্লাস 1 বাই v2 প্লাস 1 বাই v3, তো ডি কাটে, বাকিদের ফাটে। তো এখন দেখো এই যে আমি মাঝখানেরটা রাখলাম এটা দেখানোর জন্য, ওকে? মাঝখানেরটা মনে করো রেখে দিলাম, ওকে? আর কি অবশিষ্ট থাকে? তাহলে এখন দেখো ভি এভারেজ সমান, তাহলে 3 বাই দেখো 1 বাই v1 প্লাস 1 বাই v2 প্লাস 1 বাই v3, ঠিক আছে? তাহলে সুতরাং ভি এভারেজ, তাহলে এটা একটা ফর্মুলা। এখন আমরা এখানে তো তিনটা পোরশনের জন্য দেখছি যে একটা পোরশন, দুইটা পোরশন, তিনটা পোরশন, তো তিনটা পোরশনের জন্য এখানে 3 বসছে, তাহলে n সংখ্যক পোরশনের জন্য এখানে কি বসবে? এই 3 এর জায়গায় কি বসবে? n সংখ্যক অংশ যদি এখানে থাকতো, মানে এরকম একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা না থেকে যদি n সংখ্যক অংশ থাকতো, দেখো এখানে একটা অংশ, দুইটা অংশ, তিনটা অংশ, তিনটা অংশের জন্য বসছে 3, তো তিনটা অংশ না থেকে যদি n সংখ্যক অংশ থাকতো তাহলে 3 এর জায়গায় কি বসতো? 3 এর জায়গায় বসতো হচ্ছে n সংখ্যক অংশ যদি থাকতো 3 এর জায়গায় কি বসতো? 3 এর জায়গায় বসতো হচ্ছে n ডিভাইডেড বাই, দেখো তাইলে আমরা যদি এই যে v1 প্লাস v2 প্লাস v3 কে আমরা যদি সামেশন অফ v লিখতে পারি, তাহলে আমরা 1 বাই v1 প্লাস 1 বাই v2 প্লাস 1 বাই v3 কে আমরা কি লিখতে পারবো?
আবারও বলতেছি, দেখো আমরা যদি v1 প্লাস v2 প্লাস v3 কে সামেশন অফ v লিখতে পারি, তাহলে আমরা 1/v1 প্লাস 1/v2 প্লাস 1/v3 কে আমরা কি লিখতে পারি? সামেশন অফ 1/v লিখতে পারি, পারি না? অবশ্যই পারি। তাহলে আমরা এই যে 1/v1 প্লাস 1/v2 প্লাস 1/v3 কে একসাথে লিখলাম সামেশন অফ 1/v। সো এটাও আরেকটা ফর্মুলা, গড় বেগ বা গড় দ্রুতির আরেকটা ফর্মুলা, যখন আমাদের সময়টা কি থাকবে, সময়টা সমান থাকবে, সময়টা যখন সমান থাকবে। ঠিক আছে, তো এই হলো আর কি কথা। সবাই বুঝতে পেরেছো কিনা জানাও। সবাই কি বুঝতে পেরেছো? সবার কি ক্লিয়ার? বাচ্চারা সবার ক্লিয়ার কিনা বল। ক্লিয়ার? তো এই যে দেখো, যেই দেখা সেই কাজ, যা যা বুঝাইলাম, সময় না দূরত্ব সমান হলে, হ্যাঁ দূরত্ব সমান হলে বাবা, দূরত্ব সমান হলে, ঠিক আছে, দূরত্ব সমান হলে এই হচ্ছে কাহিনী। ঠিক আছে, দূরত্ব সমান, দূরত্ব সমান, দূরত্ব সমান, আই অ্যাপোলোজাইজ। ঠিক আছে, ডি ইকুয়াল ভিটি কেন হইলো না ভাই? এখানে ডি ইকুয়াল ভিটি বসে তুমি কি উদ্ধার করতে পারবা? v1 v2 v3 আছে, কাটাকাটিটা তো করতে পারবা না, কনক্লুশন আসতে পারবা না, ম্যাথমেটিক্যাল কনক্লুশনে আসতে পারবা না, এই কারণে ডি ইকুয়াল ভিটি হয় নাই। ক্লিয়ার বাচ্চারা? সবার ক্লিয়ার? ওকে ক্লিয়ার। এই যে আসো, এই যে খেলা শুরু। ঠিক আছে, এই যে খেলা শুরু, কোয়েশ্চেনটা লিখো। এই যে আমাদের হচ্ছে, আমাদের একটা বন্ধু ছিল জয়নাল, তো আমরা মাঠে যখন খেলতে যাইতাম তখন বলতাম, বাবা জয়নাল, খেলা ফাইনাল। ঠিক আছে, তোমাদের মধ্যে কোনো জয়নাল আছে নাকি? তোমাদের মধ্যে আশা করি কোনো জয়নাল নাই। ঠিক আছে, ওকে, কোয়েশ্চেনটা তুলেন। গড় দ্রুতি কত? তাহলে এখানে বলো, এখানে কে সমান? দূরত্ব সমান নাকি সময় সমান? আমাদের বইতে এগুলা নাই কেন? যেগুলো বইতে বইতে যদি সব দেওয়া থাকতো তাহলে কি আর পড়তে আসতে এখানে? ঠিক আছে, যা যা পড়াইতেছি, যেমনে যেমনে পড়াইতেছি এমনি এমনি পড়ো, কাজে আসবে। ঠিক আছে, এই জিনিসগুলা কাজে আসবে। ওকে, আচ্ছা দেখো, তো এখানে কে সমান ভাইয়া? সময় সমান, সময় সমান। ওকে, তো কথা হচ্ছে এই যে এটাই হলো আমাদের v1, এটাই হলো আমাদের v2, এটাই হলো হচ্ছে আমাদের v3। এখানে পোরশন কয়টা? পোরশন হইতেছে এখানে কয়টা? n এর মান কত বলো? এখানে আমাদের n এর মান কত? n এর মান কত বলো তো? n এর মান কত? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ n? n কত? n কত? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ n? মনে করো এটা 3 সেকেন্ড দেওয়া নাই, এটা মনে করো দেওয়া আছে 4 সেকেন্ড। এগুলো 3 সেকেন্ড দেওয়া নাই, মনে করো দেওয়া আছে 4 সেকেন্ড। n এর মান কত বলো? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ n? n এর মান কত? n এর মান কত? n এর মান হচ্ছে 3। n এর মান কত? n এর মান হচ্ছে 3, কারণ একটা পোরশন, দুইটা পোরশন, তিনটা পোরশন। এখানে যে সময় আছে, সময়ের কারণে n এর মান 3 না। কথা বুঝাইতে পারছি? সময়ের জন্য n এর মানটা 3 না, n এর মানটা 3 কিসের জন্য? পোরশনের জন্য, কয়টা অংশ আছে, অথবা বেগের মান যতটা n এর মানও ততটা। ওকে, আচ্ছা, তো গড় দ্রুতি বের করতে বলছো, তাহলে এই যে v এভারেজ, তাহলে যখন আমাদের সময়টা সমান থাকবে তখন আমাদের ফর্মুলা কি? সামেশন অফ v ডিভাইডেড বাই কত? n। তো সামেশন অফ v মানে কত? এই যে সবগুলা v এর যোগফল, তাহলে v1 প্লাস v2 প্লাস v3
ডিভাইডেড বাই n। ওকে, তো v1 কত? 10 যোগ 15 যোগ 20 ডিভাইডেড বাই 3, তাহলে 45 ডিভাইডেড বাই 3, তাহলে কত? 3 15 45, তাহলে গড় দ্রুতি কত? 15 মিটার পার সেকেন্ড। গড় দ্রুতি কত? গড় দ্রুতি হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। গড় দ্রুতি কত? গড় দ্রুতি হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। ওকে, সবার ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছো গড় দ্রুতি কত? গড় দ্রুতি হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। ওকে, পরে আরেকটা কোয়েশ্চেন আমরা দেখবো, ঠিক আছে? এখন আমরা আরেকটা কোয়েশ্চেন দেখব, ঠিক আছে? চলো আমরা এখন আরেকটা কোয়েশ্চেন একটু দেখি। এগুলো দেখার দরকার নেই, এই যে বুঝে গেছো, এই যে 15। আচ্ছা, এই যে দেখো, এখন বলছে এখানে গড় দ্রুতি নির্ণয় করো, এটাতে গড় দ্রুতি নির্ণয় করো, ঠিক আছে? এটাতে এখন গড় দ্রুতি বের করতে বলছে, ঠিক আছে? ওকে, তো এই যে এখানে দেওয়া আছে 1/3, তাহলে এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে আমাদের এখান থেকে এইটুক পর্যন্ত টোটাল দূরত্বটা যদি 1 হয়, এটুক দূরত্ব হচ্ছে 3/1, এটুক দূরত্ব হচ্ছে আমার 3/1, এটুক দূরত্ব হচ্ছে আমার 3/1। এখন এখানে কে সমান? কোয়েশ্চেন দেখে এখন কি বোঝা যায়? কোয়েশ্চেন দেখে বোঝা যায় হচ্ছে এখন এখানে কে সমান? এখন এখানের মধ্যে আমার দূরত্বগুলা সমান, ঠিক আছে? এখন এখানে আমার দূরত্বগুলা সমান। তো দূরত্ব সমান যদি হয় তাহলে গড় দ্রুতি বের করার ফর্মুলা কি? দূরত্ব যদি সমান হয়ে যায় তাহলে গড় দ্রুতি বের করার ফর্মুলা হচ্ছে এই যে v average সমান n divided by summation of 1/v। ওকে, n এর মান হলো 3, summation of 1/v, তার মানে 1/10 যোগ 1/15 যোগ 1/20। 10 15 20 এর লসাগু কত? 60 মনে হয়, দেখি। ইমান আমার 5 দিয়া দাও। 5 দুগুণে 10, 3 5 15, 4 5 কত? 20, 2 1 2, 3 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 3 10 30, 60। ঠিক আছে, তো 6 4 3 3/13/60, তাহলে 183 ডিভাইডেড বাই 3, 180/3 মিটার পার সেকেন্ড। এটাই হলো আমাদের অ্যান্সার, 180/3 মিটার পার সেকেন্ড, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, 180/3 মিটার পার সেকেন্ড, এটাই হচ্ছে অ্যান্সার। 13.85 যারা যারা বলছে সবাই ভুল। শিবাজি, প্রাইভেট গ্রুপ আমি কন্ট্রোল করি না, সো তুমি একটু 16910 এই নাম্বারে কল দিলেই আশা করি তোমার কাজ হয়ে যাবে। ওকে, সবাই কি বুঝতে পারছো? সবার কি ক্লিয়ার? 180/13, হ্যাঁ 180/13, ও আচ্ছা হ্যাঁ 180/13, সরি, এই যে 3, হ্যাঁ হ্যাঁ এই যে 13 13 13 13 13 13 13, হ্যাঁ 180/13, ইয়েস, এক্সট্রিমলি সরি। 180/13, ঠিক আছে বাচ্চারা, ঠিক আছে।
ওকে, 180/13, ঠিক আছে। এখন ক্লিয়ার কিনা বলো, এখন বুঝছেন? এখন কি মাথায় ঢুকছে বাচ্চারা? এখন বুঝতে পেরেছেন কিনা, এখন মাথায় ঢুকেছে কিনা একটু জানান। এখন কি মাথায় ঢুকেছে? এখন কি মাথায় ঢুকছে? আমরাই ঠিক ছিলাম। আচ্ছা হ্যাঁ, যা তোরাই ঠিক ছিলি, যা খুশ রেহে। এখন তোমরা খুশি থাকো, তোমরাই ঠিক ছিলা, তোমরা এবার খুশি থাকো, তোমরা খুশি থাকো ঠিক ছিল যখন। বুঝতে পারছো? না, দশমিকে নিলে কোনো সমস্যা নাই। কেন, কি হবে ভাই আজকে আমার, কি হবে? কিছু কি হয়েছে? am I looking abnormal বা am I looking different than any other day? ওকে, আগাই, সামনের দিকে আগাই। এই যে দেখো, এটা কি বলছে দেখো, লাবিব শহীদুল্লাহ হল থেকে টিএসসি, তো শহীদুল্লাহ হল, টিএসসি এগুলো সব ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির জায়গা। দেখো, লাবিব শহীদুল্লাহ হল থেকে টিএসসি তে 4 মিটার পার সেকেন্ড বেগে আসলেন এবং 2 মিটার পার সেকেন্ড বেগে আবার টিএসসি হতে শহীদুল্লাহ হলের দিকে গেলেন, ঠিক আছে। তাহলে দেখো একটা জিনিস দেখো, যে লাবিব শহীদুল্লাহ হল থেকে 4 মিটার পার সেকেন্ড বেগে আসছে আর 2 মিটার পার সেকেন্ড বেগে আবার টিএসসি থেকে কোথায় গেছে? শহীদুল্লাহ হলে গেছে। ওকে, আচ্ছা, মোবাইল টিপতেছি না রে। এই যে একজন বললো না যে অ্যাপের মধ্যে অ্যাড হইতে পারে নাই, দেখতেছিলাম যে ওই বান্দাটা কে, ওই কাউকে তো দেখলাম না অ্যাপের মধ্যে, না ফেসবুক গ্রুপের মধ্যে। যে যদি আমাদের হচ্ছে ইয়ে করার তোমাদের পারমিশন নাই, মানে তোমাদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পারমিশন নাই, আমাদের টিম করে, তাও দেখতেছিলাম যে এই যে যে নামটা লিখছে ওই নামটাতে এখানে কোন স্টুডেন্টের রিকোয়েস্ট আসছে কিনা, ওই দেখতে পেলাম না তো। দেখো, লাবিব শহীদুল্লাহ হল থেকে টিএসসি তে আসছে 4 মিটার পার সেকেন্ড বেগে আর 2 মিটার পার সেকেন্ড বেগে টিএসসি থেকে কোথায় গেছে? শহীদুল্লাহ হলের দিকে গেছে। গড় বেগ আর গড় দ্রুতি কত? তাহলে দেখো, আচ্ছা শহীদুল্লাহ হল থেকে কোথায় গেল? টিএসসি গেল। এই যে এটাই মনে করো শহীদুল্লাহ হল আর এটাই হইতেছে কি? টিএসসি। ওকে, দেখো শহীদুল্লাহ হল থেকে টিএসসি তে গেছে কত বেগে? 4 মিটার পার সেকেন্ড বেগে গেছে। আবার টিএসসি থেকে কোথায় আসছে? আবার টিএসসি থেকে শহীদুল্লাহ হলে আবার চলে আসছে কত বেগে? 2 মিটার পার সেকেন্ড বেগে। আগে বলো তো গড় বেগ কত? আমরা সবাই কি জানি? আমরা সবাই জানি গড় বেগ সমান মোট সরণ ডিভাইডেড বাই মোট সময়। গড় বেগ সমান কি? মোট সরণ ডিভাইডেড বাই কি? মোট সরণ ডিভাইডেড বাই হচ্ছে কি? মোট সময়। তাহলে বলো, লাবিব শহীদুল্লাহ হল থেকে টিএসসি গেল, আবার টিএসসি থেকে শহীদুল্লাহ হলে ব্যাক করলো, তার সরণ কত? তার সরণ হচ্ছে 0। তার সরণ হচ্ছে কত? 0। সময় যাই হোক না কেন, এই যে সময় দিয়ে দিলাম, তাহলে তার গড় বেগ কত? গড় বেগ হচ্ছে 0। ঠিক আছে, দেখো বেগে গেছে কিন্তু তার গড় বেগ 0, কারণ তার গড় সরণ কত? মোট সরণ কত? 0। ঠিক আছে, আচ্ছা এখন বলছে কি গড় দ্রুতি বের করতে হবে, গড় দ্রুতি। ওকে, গড় দ্রুতি। তাহলে এটা হচ্ছে আমাদের V1, এটা হচ্ছে আমাদের V2। ঠিক আছে, তো এখানে আমার কি সমান বলতো? এই ঘটনাতে আমার কি সময় সমান নাকি দূরত্ব সমান? কে সমান? সবাই জলদি 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 কমেন্টে জানিয়ে ফেলেন যে এই ঘটনাটার মধ্যে কে সমান। আমার কি দূরত্ব সমান
নাকি সময় সমান? কোনটা সমান? সবাই একটু কমেন্টে জানাও তো ভাইয়া। ওকে, সবাই একটু কমেন্টে জানাও। হ্যাঁ, হুদাই টাইম পাস করছে, তার কোনো স্মরণও হইলো না, তার কোনো বেগও হইলো না। ঠিক আছে, তো এখন তোমরা একটু বলো যে কে সমান, এখানের মধ্যে কে সমান, দূরত্ব নাকি সময়? তো এটা খুবই কমন সেন্স। শহীদুল্লাহ হল থেকে টিএসসি দূরত্ব মনে করো 10 কিলোমিটার, টিএসসি থেকে শহীদুল্লাহ হলের দূরত্ব মনে করো 10 কিলোমিটার। সরি 10 কিলোমিটার ভাই হবে না স্যার, বলছি হাইয়েস্ট 1 কিলোমিটার হইতে পারে, 1 কিলোমিটারও হওয়ার চান্স খুবই কম। 500 মিটার ধরো, 500 মিটার, ঠিক আছে, 500 মিটার। তো দূরত্ব সমান, তো দূরত্ব সমান হইলে গড় দ্রুতি কেমনে বাইর করব? ভি এভারেজ সমান n ডিভাইডেড বাই সামেশন 1 বাই ভি। ভাইয়া বলো তো এখানে n এর মান কত? দেখি, এটা যারা যারা বলতে পারবে তারাই আসল ট্যালেন্ট। n এর মান কত? n এর মান কত? কমেন্টে জানাও সবাই, n এর মান কত? এখানে n এর মান কত বলো তো, কমেন্টে জানাও সবাই। What is the value of n? n এর ভ্যালু কত? এখানে n এর ভ্যালুটা কত? ভেরি গুড, n এর মান হচ্ছে এখানে 2, কারণ এখানে কাহিনী কয়টা? দুইটা, এই যে একবার গেছে আবার আসছে। n এর মান কত? 2। ভেরি গুড। তাহলে 1/4 প্লাস 1/2, তাহলে দেখো 2 বাই, এই যে এখানে হবে 2 প্লাস 1/4, সরি 1 প্লাস, তোমরা আবার এটা ভুল ধরবা, তাই একটু, যদিও একই জিনিস। 1 প্লাস 2/2, তার মানে 2/3/4, তাহলে 2 ইন্টু 4 বাই কত? 3, তাহলে 8/3। তাহলে গড় দ্রুতি কত? 8/3 মিটার পার সেকেন্ড। গড় দ্রুতি কত? 8/3 মিটার পার সেকেন্ড। সবার ক্লিয়ার কিনা বলো, সবার ক্লিয়ার কিনা বলো। n এর মান 1 হবে, কে বলছে? ক্যাঠা বলছে তোমাকে n এর মান 1। গেছে আবার ব্যাক করছে n এর মান 2। দুইটা পোরশন, একটা পোরশনে গেছে, একটা পোরশনে। ক্লিয়ার? সবার ক্লিয়ার? গড় বেগ 0 কেন? কারণ ভাই এই যে যেখান থেকে গেছে আবার ওখানে ব্যাক করছে, সরণের মান 0, তো সরণ 0 বসালে তো বেগও 0 হবে, গড় বেগও 0 হবে, তাই না? এই আর কি। গড় বেগ আর গড় দ্রুতির মধ্যে পার্থক্য কি? গড় বেগ আর গড় দ্রুতির মধ্যে গাণিতিক কোনো পার্থক্য নাই। ফিজিক্সের ভাষায় একটা পার্থক্য আছে, বেগ হচ্ছে স্কেলার, সরি দূরত্ব হচ্ছে স্কেলার রাশি, বেগ হচ্ছে ভেক্টর রাশি। ঠিক আছে, জাস্ট এইটুকুই পার্থক্য, এর বাইরে আর তেমন কোনো পার্থক্য নাই। এইটুকুই জাস্ট পার্থক্য, এর বাইরে আর কোনো পার্থক্য নাই। ওকে, এর বাইরে আর কোনো পার্থক্য নাই। অলরাইট, আশা করি আপনারা বুঝিয়াছেন, আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ওকে, আগাই, আমরা সামনের দিকে আগাই। ঠিক আছে, ক্লিয়ার? সবার লিখা হইলে ডান। আগাবো আগাবো আগাবো, সামনের দিকে আগাবো, আগাইছি। এই যে এই যে এই যে এই যে কত? 8/3 আর কি। হ্যাঁ, 8/3। ওকে, তাৎক্ষণিক বেগ জিনিসটা আসলে কি? তাৎক্ষণিক বলতে কি বুঝো? তাৎক্ষণিক, তাৎক্ষণিক মানে হুট করে। তাৎক্ষণিক মানে কি? তাৎক্ষণিক মানে হচ্ছে হুট করে, মানে টুইঙ্কলিং অফ আইস, মানে সময়ের যে কোনো মুহূর্তে, ইনস্ট্যান্টেনিয়াস। ঠিক আছে, মানে মনে করো একটা বস্তু প্রচুর দৌড়াইতেছে, মনে করো এই যে একটা বস্তু দৌড়াইতেছে দৌড়াইতেছে দৌড়াইতেছে, হুট করে তুমি বললে এই বিন্দুতে বেগ কত, মানে সময়ের কোনো গ্যাপই নাই, টাইমের, তুমি হুট করে চাইছো, হুট করে এই বিন্দুতে বেগ কত সেটা জানতে চাইছো। হুট করে কোনো বেগ জানতে চাইলে তখন বলা হয় তাকে তাৎক্ষণিক বেগ। তাৎক্ষণিক কথাটা যখনই আসবে তখন সময়ের যে কালক্ষেপণ বা সময়ের যে ব্যবধান, সেই ব্যবধানটা কিসের কাছাকাছি? শূন্যের কাছাকাছি। কোথায় পড়াইছিলাম? নিউটনিয়ান বলবিদ্যায় পড়াইছিলাম, মনে আছে? নিউটনিয়ান মেকানিক্সে তাৎক্ষণিক শব্দটাকে পরিচিত করাইছিলাম। তাৎক্ষণিক বলতে আমাদের বুঝতে হবে
তাৎক্ষণিক। হ্যাঁ, তাৎক্ষণিক বলতে আমাদের কি বুঝতে হবে? তাৎক্ষণিক বলতে আমাদের বুঝতে হবে সময়ের ব্যবধানটা কিসের কাছাকাছি? সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি। তাৎক্ষণিক বলতে আমরা বুঝে নিব সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি। সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি এটা ম্যাথমেটিক্যালি কিভাবে লিখতে পারি? ঠিক আছে, ম্যাথমেটিক্যালি কিভাবে লিখতে পারি? এই যে এটাকে লিখতে পারি লিমিট, এই যেটাকে লিখতে পারি কি লিমিট, LIM। LIM মানে কি লিমিট, লিমিট ডেল টি টেন্ডস টু 0। অথবা এভাবে লিখতে পারো, লিমিটকে এলটি দিয়েও লিখতে পারো, এলটি মানেও লিমিট, লিমিট ডেল টি টেন্ডস টু 0। টেন্ডস টু মানে কাছাকাছি, ঠিক আছে? সো এই যে এলটি মানে লিমিট, লিমিট ডেল টি টেন্ডস টু 0 মানে সময়ের ব্যবধানটা শূন্যের কাছাকাছি, সময়ের লিমিটটা শূন্যের কাছাকাছি। তো এটাই হলো তাৎক্ষণিক বেগ। এই যে দেখো, কোন নির্দিষ্ট মুহূর্তের বেগ। তো বেগ মানে কি? বেগ মানে এই যে বেগ ভি সমান কি ডিএস বাই ডিটি, এগুলো আমরা জানি। তো এই যে ডিএস হচ্ছে সরণের পরিবর্তন, ডিটি হচ্ছে সময়ের পরিবর্তন। তো বেগ মানে কি? বেগ মানে হচ্ছে ভাই গড় দ্রুতি গড় বেগ একই হলে মান ভিন্ন কেন? কারণ গড় দ্রুতি গড় বেগ একই হইলে মান ভিন্ন কারণ হইতেছে সরণের মানের উপরে গড় বেগের মান ডিপেন্ড করে। একটা বস্তু সরণ শূন্য হইতে পারে, এই জন্য তার গড় বেগের মানও শূন্য হতে পারে, কিন্তু একটা বস্তু সরণ শূন্য হলেই যে দূরত্ব শূন্য হবে এমনটা তো না। দূরত্বের মানের চেঞ্জের কারণে গড় দ্রুতির মানেরও চেঞ্জ হয়, বলছি তো। ঠিক আছে, এক কোয়েশ্চেন বারবার কইরো না। আর যদি এখান থেকে অ্যানসার না পাও, ডাউট সলভ সেগমেন্টে প্লিজ ডাউট সলভ সেগমেন্টটাকে তোমরা ইউটিলাইজ করো, ঠিক আছে? সো ভি ইকুয়াল কত? ডিএস বাই ডিটি। তাহলে আমরা যদি তাৎক্ষণিক বেগ জানতে চাই তাহলে এই যে তাৎক্ষণিক বেগ জানবো লিমিট ডেল টি টেন্ডস টু 0 ডিএস বাই ডিটি। এটাই হলো কার রাশিমালা? এটাই হলো তাৎক্ষণিক বেগের রাশিমালা। এই যে লিমিট ডেল টি টেন্ডস টু 0 ডিএস বাই ডিটি মানে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে সরণের যে পরিবর্তন, সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে সরণের যে পরিবর্তন, সেটাই হলো তাৎক্ষণিক বেগ। ঠিক আছে, এই যে তাৎক্ষণিক বেগ। যে আইএনএস মানে কি ইনস্ট্যান্ট, আইএনএস মানে কি আইএনএস মানে হচ্ছে ইনস্ট্যান্ট, ইনস্ট্যান্ট। ওকে, আইএনএস মিন্স ইনস্ট্যান্ট। তাহলে ভি ইনস্ট্যান্ট ইজ ইকুয়াল লিমিট ডেল টি টেন্ডস টু 0 ডেল এস বাই ডেল টি। ক্লিয়ার সবার? এই যে ভি ইনস্ট্যান্ট সমান ডেল এস বাই ডিএস বাই ডিটি, একই জিনিস। এটা একটু দেখো, এখন এটা একটু দেখো, মজার, এটা একটু দেখো। ইয়েস, ডি হলো ডিফারেন্সিয়েশন। এটা একটু দেখো সবাই, যে এস ইকুয়াল যদি এটা হয়, এস ইকুয়াল যদি 3t স্কয়ার প্লাস 4t প্লাস 2 হয়, তাহলে সেকেন্ডে বেগ কত? ঠিক আছে, জাকিয়া নেক্সট যদি এরকম আর কোনো কমেন্ট দেখি সোজা ব্যান করে দিব। ঠিক আছে, বুঝতে পারবা, রিয়েলিটি বুঝতে পারবা। রিয়েলিটি যখন বুঝতে পারবা তখন আর রিয়েলিটি মানতে পারবা না। কথা বুঝতে পারছো? এই যে এবছর প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে 93-94 প্লাস মার্কস চাইছে। ঠিক আছে, এইচএসসি রিয়েলিটিতে এখনো খাও নাই, এইচএসসি পরীক্ষায় দেখবা এসএসসি তে 100-তে 100 পাওয়া পোলা পায় না ফেল করে বসে, ফিজিক্সে ফেল করে, ম্যাথে ফেল করে। ঠিক আছে, এরপরে জাকিয়ার এই যে এত বড় বড় বার্গার, এত বড় বড় পিৎজা কমেন্টের মধ্যে করা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এখন বলতেছি তুমি রিয়েলিটি মাইনা নাও, তোমার 12টা বাজে গেছে। ঠিক আছে, যখন তুমি দেখবা তোমার 12টা বাজে গেছে তখন আর রিয়েলিটি মাইনা নিতে পারবা না। ঠিক আছে, এখন মাইনা নাও। অনেক ওভার স্মার্ট পোলাপাইন দেখছি,
অনেক ওভার স্মার্ট পোলাপাইন দেখছি, ইন্টারমিডিয়েটে প্রচুর পাংখা গজাইছে, প্রচুর উঠছে, ঠিক আছে। ইন্টারমিডিয়েট শেষে পাংখা গেছে কেটে, ডানা কাটা পরি হয়ে গেছে, আর উঠতে পারে না, এরপর রিয়েলিটিও মানতে পারে না, খালি কান্না করে, খালি ডিপ্রেশনে থাকে। এই হলো গিয়ে অবস্থা, বুঝতে পারছো? তো রিয়েলিটি তখন মানার আগের চাইতে এখনই রিয়েলিটি মাইনা নাও, তোমার জন্যই ভালো। কথাটা বুঝাইতে পারছি? যে সকল পোলাপাইনের ক্লাস আইসা ক্ষুধা লাগে, যে সকল পোলাপাইনের ক্লাসটাকে মনে হয় মাছের বাজার, বোধহয় মাছ কিনতে আসছে আব্বুর সাথে বিকাল বেলা, কোনো এক পরন্ত বিকেলে, কোনো এক অথবা কোনো এক উইকেন্ডের দিনে মাছ কিনতে আসছে। এই যে আমি বোধহয় এখানের মধ্যে বলতেছি, এই রুই মাছ 350, কই মাছ 350, বাটা মাছ এত টাকা, এই 400 টাকা, রূপচাঁদা মাছ আর এই 600 টাকা, এরপরে ইলিশ মাছ 1800 টাকা। আমি বোধহয় এরকম মাছের মাছের একটা বাজার খুলে বসছি, চারদিকে ক্রেতার সমাগম, ঠিক আছে, এক একজন এক একটা দরদার রেট করতেছে, এমন একটা কন্ডিশন আমার কাছে মনে হইতেছে এটা, ঠিক আছে। এখন আমি রিয়েলিটি মানতে পারতেছি না। আমি তো এক্সপেকটেশন নিয়ে আসছিলাম যে আমি এখানে একটা ফিজিক্সের ক্লাস নিতে আসছি, আমি এখন ফিজিক্স পড়াবো, স্টুডেন্টরা অনেক, এখানে অনেক ভালো ভালো স্টুডেন্টরা আছে, সবাই খুবই অবিডিয়েন্ট স্টুডেন্ট, খুবই মনোযোগী স্টুডেন্ট, সবাই বসে বসে সুন্দর মতো মনোযোগ দিয়ে ক্লাস করবে, ক্লাস করে ওদেরকে আমি অনেক কিছু শেখাবো, ঠিক আছে। এখন আমার এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি হয়ে গেছে, এখন আমি নিজেই রিয়েলিটি মাইনা নিতে পারতেছি না, আমার নিজেরই 12টা বেজে গেছে এখন। কথা বুঝাইতে পারছি? এই হইছে আর কি অবস্থা, বুঝতে পারছো? বুঝবা বুঝবা, সময় যখন আসবে। এই যে আমাদের কাজ হইলো তোমাদেরকে ওয়ার্ন করা, ঠিক আছে। ওয়ার্ন করতেছি, ওয়ার্ন শুনলে শুনো, নাইলে দেখবা রিয়েলিটির 12টা বাজার আগে তোমারই কি বাইজা যাবে, 12টা বাইজা যাবে, মাথায় রাখো, ঠিক আছে। আমার ক্লাসে এই সব চিংকি বিংকি করা যাবে না, মনে থাকবে? আমার ক্লাসে এইসব চিংকি মিংকি চলবে না। তোমরা কমেন্ট যদি কমেন্ট যোদ্ধারা যদি কমেন্ট বন্ধ করো তাহলে আমি পড়াইতে পারি। কমেন্ট যোদ্ধারা কমেন্ট বন্ধ করলে আমি পড়াইতে পারি। ভাইয়া আমার আম্মু দেখতেছে, এই যে আমি যে কথাগুলো বললাম, সবার আব্বু আম্মু দেখা দরকার, তাদের বাচ্চারা কি করতেছে, সবার আব্বু আম্মু দেখা দরকার, ঠিক আছে। তোমাদের সবার আব্বু আম্মুকে পাশে বসাবা ক্লাস করার সময়, তাদের জানা দরকার তাদের বাচ্চা কাচ্চারা ক্লাসের মধ্যে ঢুকে কি করে, ঠিক আছে। আমাকে ভয় দেখাও, আব্বু আম্মু দেখতেছে ভয় দেখাও। লাইফে কত টিউশন করাইছি বাচ্চা কাচ্চার জন্য, কত আব্বু আম্মুকে শহর ডেকে বলছি, তুমি জানো? আইডিয়া আছে কোনো? আমার পিটার জন্য আম্মু, এই যে স্টুডেন্টের আম্মু আইসা কি বলছে, বলে স্যার আজকের মতো স্যার ওকে একটু ক্ষমা করে দেন, পরের দিন পড়া রেডি করে রাখবে। যখন টিউশন করাইতাম আমার পিটা শুধু আমি জানি আর আমার স্টুডেন্ট জানে, এমন না এমন জায়গায় পিটাইছি, বুঝতে পারছো? এইসব তেরিমেরি আমার সাথে চলবে না। দেখো এস ইকুয়াল কত, 3t স্কোয়ার প্লাস 4t প্লাস 2, ওকে। সো দেখো এস ইকুয়াল কত, 3t স্কোয়ার প্লাস 4t প্লাস 2 হলে সেকেন্ডে বেগ কত, তার মানে টি এর মান কত, টি এর মান হচ্ছে 2, তাহলে 2 নম্বর সেকেন্ডে, দ্বিতীয় সেকেন্ডে বেগ কত সেটাই আমাদেরকে কি করতে বলছে, বের করতে বলছে, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, আম্মুদের জয়েন করা ভালো, আন্টিদের জয়েন করা ভালো, মাঝে মধ্যে আন্টিরাও একটু একটু আধটু ফিজিক্স শিখলো আর কি, যদি আন্টিরা সায়েন্স না পড়ে থাকে খুবই ভালো। যে সকল আম্মুরা ক্লাস করতেছেন সকল আম্মুকে আসসালামু আলাইকুম, ঠিক আছে। আপনার যে সকল বাচ্চারা ক্লাস করতেছে না তাদেরকে একটু পিটা টিটা দিয়ে ক্লাস করতে বসাই দেন। আচ্ছা দেখো, তো আমরা সবাই কি জানি, আমরা সবাই জানি ভি ইকুয়াল কত, ভি ইকুয়াল হচ্ছে ডিএস বাই কত, ডিএস বাই ডিটি। ভি ইকুয়াল কত আমরা সবাই জানি, ভি ইকুয়াল কত, ভি ইকুয়াল হচ্ছে ডিএস বাই ডিটি। তাহলে এখন আসো, এখন কথা হচ্ছে দেখো ডি ডিটি, এস এর মান কত, এই যে এস এর এই মানটা বসাও, তাহলে কত, 3t স্কয়ার প্লাস 4t প্লাস 2, 3t স্কয়ার প্লাস কত। এখন আবার আপনারা বলবেন ভাই ডিফারেন্সিয়েশনটা করতে জানি না, দেখি এরকম হাদারাম কারা কারা আছেন আপনারা ডিফারেন্সিয়েশন করতে জানেন না, কারা কারা একটু হাত তুলেন দেখি।
নাহলে এটা আমি এখন এক লাইনে করে দিও, বলবো ভাইয়া ডিফারেন্সিয়েশন তো শিখি নাই। দেখি কোন কোন হাদারাম আছেন ডিফারেন্সিয়েশন জানেন না, হাত তুলেন। ডিফারেন্সিয়েশন কি জানি সবাই? ডিফারেন্সিয়েশন কি আমরা সবাই জানি? একটু কমেন্টে জানাও ডিফারেন্সিয়েশন আমরা সবাই জানি কিনা, একটু কমেন্টে জানাও। আমরা সবাই ডিফারেন্সিয়েশন জানি কিনা একটু কমেন্টে জানাও। তন্ময় বলছে ফিডা কি? ফিডাটা খাওয়ার পরে বুঝবে ফিডাটা কি। আব্বু পাশে থাকলে তো আরো ভালো। ঠিক আছে, পারি কিনা সবাই? আশা করি পারি। তাও যারা পারে না তাদের জন্য একটা কমন ফর্মুলা, ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ডিডি টি অফ টি টু দি পাওয়ার এন সমান এন টি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো মনে করো তোমাকে দেওয়া আছে ডিডি টি অফ টি স্কোয়ার, তাহলে এন এর মান কত? 2, তাহলে 2 টি টু দি পাওয়ার 2 মাইনাস 1। ঠিক আছে, অথবা ডিডি টি অফ টি এর মান হচ্ছে 1। এগুলো সব ফর্মুলা, এগুলা সব হচ্ছে ডিফারেন্সিয়েশনের কি ফর্মুলা। এগুলো সবগুলো হচ্ছে ডিফারেন্সিয়েশনের ফর্মুলা। তোমার এইচএসসি ফিজিক্সে বা এইচএসসি লাইফে তোমাদের ফিজিক্স পড়ার আগে তোমাদের সবার আগে যে জিনিসটা শেখার দরকার সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। তুমি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের নরমাল বেসিক জানো না মানে তুমি কিচ্ছু জানো না। ঠিক আছে, তো এই ভুলগুলো কইরো না। ঠিক আছে, এখন আসো, এবার আসো। তাহলে দেখো খুবই দুঃখ লাগে আসলে 4 মাস 5 মাস হয়ে গেছে তুমি এখন এই বেসিক ডিফারেন্সিয়েশন জানো না। 3t স্কয়ার, আমি এই লাইনটা করতাম জাস্ট এক লাইনে, তোমাদের জন্য এখন 10 লাইন করা লাগতেছে। ddt অফ কত? 4t প্লাস ddt অফ কত? 2। এখন দেখো এই যে 3টা সামনে চলে আসবে, 3 আরে দুঃখ, ddt অফ t স্কয়ার। 3 একটা ধ্রুবক সামনে চলে আসছে, 4 সামনে চলে আসবে, ddt অফ t। ddt অফ 2 এর মান কত? সবাই একটু কমেন্টে জানাও ddt অফ 2 এর মান কত, সবাই কমেন্টে জানাও। ঠিক আছে, এই যে একটা পাকনারে আগে কি করি, একটা পাকনারে আগে ব্যান করি। অতি পাকনার বলে ভাত নাই, ডিফারেন্সিয়েশন কি জিনিস জানে না। ঠিক আছে, আসলে জানে, আসলে ওভার স্মার্ট সাজতে চাইছে। ঠিক আছে, ওই পাকনার একদম অফই করে দিলাম। তো এখন আসো, এখন কথা হচ্ছে দেখো না বাবা, ডিরেক্ট করলে আবার অনেকে বুঝবে না। তাহলে ধ্রুবকের ডিফারেন্সিয়েশন করলে কত? 0। ধ্রুবকের ডিফারেন্সিয়েশন করলে 0। তাহলে ডিডিটি অফ টি স্কয়ার মানে কত? 2t। ডিডিটি অফ টি স্কয়ার মানে কত? 2t। ওই যে ফর্মুলা, এটা n এর মান 2 বসাও, তাহলে 2t প্লাস 4 ইনটু 1, তাহলে কত? 3 দুগুণে 6, 6t প্লাস 4। তাহলে v এর মান কত আসলো? v এর মান কত আসলো? v এর মান আসলো 6t প্লাস 4। 6t প্লাস 4, তাহলে আমাকে সেকেন্ডে মানে 2 সেকেন্ড পর t এর মান কত? তাহলে সুতরাং 2 সেকেন্ড পরে। তোমাদেরকে আমি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের সাইকেল 1 এর মধ্যে এতগুলো প্রমাণ পড়াইছি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন দিয়ে, এরপরও যদি বলো ভাই ডিফারেন্সিয়েশন জানি না, কেমন দুঃখটা লাগে। নরমাল বেসিক ডিফারেন্সিয়েশন, তাহলে 2 সেকেন্ড পরে হলে 6 ইনটু টি এর মান কত বসাবো? 2 প্লাস 4, 6 দুগুণে 12 যোগ 4, তাহলে কত? 16 মিটার পার সেকেন্ড। এটাই হলো অ্যান্সার। বুঝছো কিনা বলো? বুঝতে পারছো সবাই? সবার এটা ক্লিয়ার? এইটা সবার ক্লিয়ার কিনা একটু জানাও। এটা সবার ক্লিয়ার? এটা কি সবাই বুঝতে পারছি? এটা সবাই বুঝতে পেরেছি কিনা? এটা সবার ক্লিয়ার কিনা বলো? জাকিয়া, হ্যালো এভরিওয়ান, আমার সাথে কথা বলো। এই দাঁড়া, তোরে আগে ব্যান করি। ডাক দেওয়ার পরেও বলে হ্যালো এভরিওয়ান। বেশি উঠলে এদেরকে সমস্যা, ডাক দেওয়ার পরেও ডাক শুনে না। কেমন অবস্থা তোমাদের? ভয়াবহ অবস্থা। কই গেল? এটা ব্যান করা যায় না কেন? যাই হোক, চলে গেছে। ক্লিয়ার সবার?
আচ্ছা, ম্যাথটা আরেকবার বলতেছি। আচ্ছা দেখো, আমাকে একটা ইকুয়েশন দেওয়া আছে, সরণের ইকুয়েশন দেওয়া আছে। আমাকে বলছে 2 সেকেন্ডে বেগ কত। 2 সেকেন্ডে বেগ কত। অনেকে কোয়েশ্চেন করছে ভাইয়া ডিরেক্ট টি এর মান বসালে হবে কিনা। ভাই এটা কিসের মান দেওয়া আছে? এটা তো সরণের মান দেওয়া আছে, আমাকে তো বেগের মান বের করতে বলছে। তো আমি এখানে ডিরেক্ট টি এর মানটা বসাইতে পারবো না। আমাকে কি করতে হবে? আমাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে আমাকে এই সরণ থেকে এই ইকুয়েশনটার মাধ্যমে সরণকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে বেগটা বাইর করতে হবে। সো এই জন্য v = ds/dt। তো s এর মানটা বসাইলাম এটা, এবার এই পুরো রাশিটাকে ddt করলাম। তো একবার এটাকে করলাম ddt অফ এটা, ddt অফ এটা, ddt অফ এটা। সো এখানে ddt অফ 3t², 3 টা কনস্ট্যান্ট সামনে চলে আসলো, ddt অফ t² প্লাস এখানে 4t আছে, 4 কনস্ট্যান্ট সামনে চলে আসলো, ddt অফ t আর ddt অফ 2। তো 2 হচ্ছে একটা ধ্রুব সংখ্যা, কারণ 2 অলওয়েজ 2 কখনো 3 হবে না। একটা ধ্রুব সংখ্যাকে ডিফারেন্সিয়েট করলে 0 হয়। কেন 0 হয় এগুলো তোমরা কোথায় শিখবা? ম্যাথের মধ্যে শিখবা, কোনো সমস্যা নেই। তো ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে কত? 0, কারণ ধ্রুবককে পরিবর্তন করা যাবে না। যাকে পরিবর্তন করা যাবে না তাকে পরিবর্তন করতে চাইলে তো 0ই আসবে, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে এটা। তো এখন কথা হলো ddt অফ t²। তো ddt অফ t² ভাই এই যে ddt অফ t টু দি পাওয়ার n, t টু দি পাওয়ার n - 1, n এর জায়গায় যদি 2 থাকে তাহলে এই যে n এর জায়গায় যদি 2 থাকে তাহলে এই যে n এর জায়গায় 2 t টু দি পাওয়ার 2 - 1 তাহলে 2t। তো ddt অফ t² মানে 2t। তাহলে 4 ddt অফ t এর মান 1, এই যে 1। তাহলে 3 × 6 60 + 4, এই যে 60 + 4। তো এখন এই যে বেগের একটা ইকুয়েশন পাই গেছি না, 60 + 4, এই যে 60 + 4, এই যে t এর মানটা এখন 2 সেকেন্ড বসাবো। এই যে 2 সেকেন্ডে বেগ কত, তাহলে t এর মানটা 2 সেকেন্ড বসাবো। এই যে 6 × 2 + 4, 12 + 4 16। ইয়েস, মিলে গেল। এখন ক্লিয়ার সবার? এখন কি বুঝতে পেরেছি? ব্যান আবার কেমনে খাই জানতে চাওয়া পাবলিক ব্যান খেয়ে গেল। ঠিক আছে, আফসোস। ক্লিয়ার সবার? সবাই কি বুঝতে পারলাম? সবাই কি বুঝতে পেরেছি? সবার কি ক্লিয়ার? এই যে এখন এটা যখন করাবো তখন মনে করো যে অনেক পাবলিকের ঢাক ফাইটটা যাবে। ঠিক আছে, কারণ অনেক পাবলিক তো ইন্টিগ্রেশনও পারে না, বাট যারা সাইকেল 1 করেছে তাদের ইন্টিগ্রেশন পারার কথা। তাহলে এখানে কি বলছে দেখো, v = √st। v কি? √st। ফাইন্ড s। কি বের করতে বলছে? দূরত্ব বের করতে বলছে। ফ্রম 9 সেকেন্ড টু 15 সেকেন্ড। বুয়েট আসছে এটা বিগত কয়েক বছরে না, এর আগের বছরে যখন গতিবিদ্যাটা শর্ট সিলেবাসে ছিল। ঠিক আছে, যখন গতিবিদ্যাটা শর্ট সিলেবাসে ছিল তখন আসলে বুয়েটে। ঠিক আছে, এই অঙ্কটা পারলে আপনারা অনেক কিছুই পারবেন। ঠিক আছে, সো সবাই একটু সময় নিয়ে দেখেন, আমি এই অঙ্কটা আপনাদেরকে একটু সলভ করানোর চেষ্টা করি। ঠিক আছে, আসেন আগে আপনাদেরকে একটু শিক্ষিত করি। ঠিক আছে, একটু ইন্টিগ্রাল শিক্ষিত করি। আপনারা তো এখনো ইন্টিগ্রাল শিক্ষিত হইতে পারেন নাই, একটু ইন্টিগ্রাল শিক্ষিত করি। ভাইয়া দেখেন তো এরকম একটা ফর্মুলা শিখছিলেন কিনা, ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx সমান x টু দি পাওয়ার n + 1 ডিভাইডেড বাই n + 1। ওকে, এরকম একটা ফর্মুলা শিখাইছিলাম নাকি না? এরকম একটা ফর্মুলা শিখাইছিলাম কিনা? না, এটার কোনো শর্টকাট নাই, এটা কোনো শর্টকাট নাই। এরকম একটা ফর্মুলা শিখাইছিলাম কিনা বলো? ঠিক আছে, এরকম একটা ফর্মুলা কি শিখাইছিলাম? আপনাদের সবাইকে এরকম একটা ফর্মুলা শিখাইছিলাম বা শিখছিলেন? যারা যারা অ্যাটলিস্ট ভেক্টর, নিউটনিয়ান বলবিদ্যা পড়ে ফেলছেন, মহাকর্ষ বিকর্ষ সাইকেল 1 পড়ে ফেলছেন, তাদের তো ভাই এই জিনিসটা জানা উচিত, ইন্টিগ্রেশনের ফর্মুলা। ঠিক আছে, তো মনে করো n এর জায়গায় মনে করো আছে x টু দি পাওয়ার 2 dx আছে, তাহলে কি হবে? তাহলে x টু দি পাওয়ার এই যে n এর জায়গায় 2 আছে, তাহলে এই যে এখানে কি হবে? n + 1, এখানে হবে 2 + 1 ডিভাইডেড বাই
2 + 1 ঠিক আছে এর জায়গায় মনে করো আছে 6 তাহলে কি হবে x⁻6 + 1 ডিভাইডেড বাই 6 + 1 তো এবার মনে করো n এর জায়গায় আছে মনে করো -½ তাহলে n এর জায়গায় এখন কি আছে n এর জায়গায় আছে মনে করো -½ তাহলে dx = কি হবে এই যে x⁻, এই যে এখন এই পুরোটাই কিসের জায়গায় আছে n এর জায়গায় কি আছে n এর জায়গায় এটা আছে তাহলে কি হবে এই যে n+1 ডিভাইডেড বাই n+1 এই যে n এই যে n n+1 ডিভাইডেড বাই এই যে n এই যে n+1 ওকে তাহলে ইন্টিগ্রেশন x⁻⁻½ dx সমান x⁻⁻½ + 1 ডিভাইডেড বাই -½ + 1 জাস্ট এই ফর্মুলাটার প্রপার অ্যাপ্লিকেশন বুঝাইতে পারছি সবাইকে আপনাদের সবাইকে কি ইন্টিগ্রাল শিক্ষিত করতে পেরেছি অবিচ্ছেদ্য শিক্ষিত ঠিক আছে আপনারা যেহেতু শিক্ষার একটা অবিচ্ছেদ্য অংশ সেহেতু আপনাদেরকে অবিচ্ছেদ্যভাবে শিক্ষিত করাটাও আমার একটা নৈতিক দায়িত্ব ঠিক আছে এই কারণে আপনাদেরকে একটু ইন্টিগ্রাল শিক্ষিত করলাম ইন্টিগ্রাল শিক্ষায় শিক্ষিত করলাম ঠিক আছে এই চিহ্নটারে না সামেশন বলে না রে বাবা এই চিহ্নটাকে বলে ইন্টিগ্রাল এই যে এই চিহ্নটাকে বলে সামেশন এই চিহ্নটাকে কি বলে সামেশন বলে আর এই চিহ্নটাকে বলে ইন্টিগ্রাল চিহ্ন ক্লিয়ার এটা কি ক্লিয়ার এটা ক্লিয়ার কিনা বল এটা ক্লিয়ার সবার এটা কি সবাই বুঝতে পেরেছি মাথায় কি ঢুকেছে আপনাদের মাথায় ঢুকেছে কিনা জানান এই যে ইন্টিগ্রাল শিক্ষিতরা আপনাদের কি মাথায় ঢুকলো বিষয়টা আশা করছি আপনাদের মাথায় ঢুকেছে যদি ঢুকে থাকে তাহলে আসেন আপনাদেরকে আরেকটু শিক্ষিত করি তাহলে আমাদের একটা এক্সপ্রেশন দেওয়া আছে ভি তাহলে দেখেন দেওয়া আছে সবাই একদম খাঁটি মনোযোগ দাও সবাই একেবারে খাঁটি মনোযোগ দাও কেউ ভেজাল মনোযোগ দিও না দেওয়া আছে b সমান কত √s ইনটু কত t ঠিক আছে এখন দেখো b সমান কত ds বাই কত dt ইকুয়াল √s ইনটু t ds বাই as কে এখানে আনো ds বাই √s t ইনটু dt কোনো গ্যাঞ্জাম আছে কোনো গ্যাঞ্জাম নাই এখন দেখো আমাকে কি বের করতে হবে s বাইর করতে হবে এই যে 9 থেকে 15 সেকেন্ডের মধ্যে মানে নবম সেকেন্ড থেকে 15 সেকেন্ডের মধ্যে তাহলে এগুলো হচ্ছে লিমিট দেওয়া আছে লিমিট এটা হচ্ছে লোয়ার লিমিট যে মানটা কম সেটা হলো লোয়ার লিমিট যে মানটা বেশি সেটা হলো আপার লিমিট সো লোয়ার লিমিট থেকে আপার লিমিটের মধ্যে আমাকে s বাইর করতে হবে তাহলে দেখো এই যে উভয় পাশে d থাকলে আমার একটা ইন্টিগ্রাল ফিল পাই আমরা তাই না সো এখানে কিন্তু আমাকে কি করতে হবে ইন্টিগ্রাল ds বাই √s ইন্টিগ্রাল অফ t dt সো আপনাদেরকে শিখাইছিলাম লোয়ার লিমিট কোথায় বসে এখানে আপার লিমিট কোথায় বসে উপরে বসে বসলো এটুক বুঝতে পেরেছেন আপনারা এটুক বুঝতে পেরেছেন কিনা জানান এটুক কি বুঝতে পেরেছেন এটুক ক্লিয়ার হলেই কিন্তু আমি সামনের দিকে আগাবো তার আগে কিন্তু আগাবো না বইয়েটা আসছিল এই অঙ্কটা বইয়েটা আসছিল এই অঙ্কটা বইয়েটা এসেছিল খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে v সমান √s ইনটু t v সমান √s ইনটু t ঠিক আছে তো v সমান কি ds বাই dt ইকুয়াল √s ইনটু t এখন √s কে এখানে নিলাম dt কে এখানে নিলাম এই ইকুয়েশনটা আসলো আমাকে কি বের করতে হবে s তো ds আছে ds থেকে s বের করার জন্য ইন্টিগ্রাল করতে হবে সো এই পাশে ইন্টিগ্রাল করলাম এই পাশে ইন্টিগ্রাল করলাম এখন দেখো ভাই নিচে 9 উপরে 15 এইসব আবার কি অনেকের মনে কোশ্চেন যারা ইন্টিগ্রাল শিক্ষিত হয় নাই তাদের মনে কোশ্চেন সো লিমিট এই যে লিমিট দেওয়া আছে কোন লিমিট থেকে কোন লিমিট এই যে 9 সেকেন্ড থেকে 15 সেকেন্ড এই 9টা হচ্ছে লোয়ার লিমিট নিচে যেটা থাকবে সেটা লোয়ার লিমিট আর উপরে যেটা থাকবে সেটা হচ্ছে কি আপার লিমিট ক্লোজ আপ কাছে আসার গল্প এই কি অবস্থা সাধন ভাই বলছে লিমিট কাছে আসার গল্প আচ্ছা কাছে আসবা তবে লিমিটে আসবা ঠিক আছে লিমিটের বাইরে না
আসেন আগাই, সামনের দিকে আগাই। এখন ইন্টিগ্রেশন, এই যে এটা আমরা কি লিখতে পারি, 1/√s কে আমরা লিখতে পারি না s⁻½ ইন্টু ds, এইভাবে লিখতে পারি কিনা? পারি। এই যে দেখেন, এই ds টাকে যদি বাইরে লিখে কোনো সমস্যা আছে? নাই, এটা তো উপরের সংখ্যা, এখানে মনে মনে 1, নিচে √s যে কথা, s⁻½ একই কথা না? একই কথা, ইজ ইকুয়াল, এই যে ইন্টিগ্রেশন 9 থেকে 15 t dt। আচ্ছা, এখন আসেন, এই যে 1/s⁻½ যে কথা, s ইনভার্স হাফ একই কথা, ইন্টু ds ইজ ইকুয়াল। আচ্ছা ভাইয়া বলেন তো, এখন ইন্টিগ্রেশন t dt, t এর উপর মনে মনে 1, তাহলে আমরা লিখতে পারি না t⁻1 + 1, n এর মান 1 ডিভাইডেড বাই 1 + 1? ওই যে একটু আগে আপনাদেরকে ইন্টিগ্রাল শিক্ষিত করলাম, t এর উপরে কিছু নাই, t এর উপর কিছু না থাকায় কি লিখলাম, t এর উপরে কিছু না থাকায় কি লিখলাম, মনে মনে 1 ধরলাম। তাহলে এই যে t⁻n + 1 ডিভাইডেড বাই n + 1, n এর মান 1 আর কি। হ্যাঁ, আবার এখানে আসেন, এখানে তাহলে এখানে কি হবে, এখানে s এর উপরে কত আছে, n এর মান কত, -½ তাহলে s⁻½ + 1 ডিভাইডেড বাই -½ + 1, ঠিক আছে, ইজ ইকুয়াল, উপরে কত, t²/2, 9 থেকে 15। বাবারা এইটুক পর্যন্ত ক্লিয়ার কিনা আপনাদের বলেন? এইটুক পর্যন্ত কি আপনাদের সবার ক্লিয়ার? মালিহা বলছে ভাই আমার কালকে ফিজিক্স এক্সাম, অল দ্য বেস্ট মালিহা। এইটুক পর্যন্ত কি ক্লিয়ার? এটুক পর্যন্ত ক্লিয়ার কিনা? এটুক পর্যন্ত ক্লিয়ার হলে আমরা সামনের দিকে আগাবো। এটুক পর্যন্ত কি আপনাদের ক্লিয়ার বাচ্চারা? আপনারা কি এইটুক পর্যন্ত বুঝতে পেরেছেন? একটু জানান। এটুক পর্যন্ত আপনাদের কি মাথায় ঢুকেছে? আচ্ছা, ঢুকে গেছে। আরেকবার একটু বলে দিচ্ছি। সো √s ছিল s⁻½ ds, আর ইন্টিগ্রেশন 9 থেকে 15 t dt। তো t এর উপর মনে মনে 1, তো 1/s⁻½ যে কথা, s⁻⁻½ একই কথা, 1/s⁻½ যে কথা, s⁻⁻½ একই কথা। সো লিখলাম ইকুয়াল t⁻, এই যে 1 + 1, নিচে 1 + 1, এই যে 9 থেকে 15। আচ্ছা গেল। এখন এখানে আসো, এই যে ইন্টিগ্রেশন x, এই যে এখানে t⁻1, তাহলে আমরা সবাই জানি এই যে একটু আগে ইন্টিগ্রাল শিক্ষিত করছিলাম, 7 নাম্বার লাইন, 1 2 3 4 5 6 7। আচ্ছা ভাইয়া, তাহলে আপনাদেরকে তো ইন্টিগ্রাল শিক্ষিত করে লাভ হলো না। এই যে একটা শিক্ষিত করছিলাম, ইন্টিগ্রেশন x⁻n dx এর মান কত, x⁻n + 1 ডিভাইডেড বাই n + 1। আপনাদেরকে তো শিক্ষিত করে লাভ হয় নাই, আপনারা তো অশিক্ষিত রয়ে গেলেন, তাই না? তো এই যে এখানে দেখেন কেমনে অ্যাপ্লাই করছি, s এর উপরে -½ আছে, এই যে x এর উপরে n থাকা যে কথা, s এর উপর -½ থাকা একই কথা। সো এই যে তাহলে x⁻n + 1, তাহলে এই যে s⁻−½ + 1, আর নিচে n + 1, তাহলে এখানে -½ + 1 একই কথা। এখানে দেখেন t এর উপর মনে করেন মনে মনে 1 আছে, তাহলে এই যে x⁻n + 1, তাহলে t⁻1 + 1, নিচে 1 + 1, n + 1 1 + 1, n এর মান মনে মনে 1। তো তাই তো লিখলাম। তো t⁻2 1 + 1 2, নিচে 2। এখন বুঝতে পারছেন? এখন ক্লিয়ার? এখন ক্লিয়ার বাবা, এখন ক্লিয়ার? ds আর dt কই গেল? যখন তুমি ফর্মুলা বসাই দিছো তখন আর ds dt গুলো থাকবে না, এগুলো চলে যাবে। ওকে, বাবারে যখন তুই ফর্মুলা বসাই দিবি dt চলে যাবে, dt গায়েব। আবার এখানেও যখন ফর্মুলা বসাই দিছস ds টা গায়েব। ফর্মুলা বসাই দেওয়ার পরেই কিন্তু dt ds গায়েব হয়ে যাবে। ফর্মুলা বসাই দেওয়ার পরেই কিন্তু dt ds কি হয়ে যাবে, গায়েব হয়ে যাবে, গায়েব হয়ে গেছে। এইখানে আমি আগে ফর্মুলা বসাইছিলাম, এখানে আগে গায়েব হয়েছে, এই লাইনে পরে ফর্মুলা বসাইছি, পরে গায়েব হয়েছে, বাট গায়েব হয়েছে। ঠিক আছে, এখন আই, তাহলে -½ + 1 মানে কি, শুধু হাফ। তাহলে যে s⁻½ ডিভাইডেড বাই এই যে -1 + 1, -½ + 1 মানে শুধু হাফ। এটা ক্যালকুলেশন গুলো হাফ থাকবে ভাই, 1 থেকে হাফ গেলে হাফ আর কি। হ্যাঁ,
আর এখানে টি স্কোয়ার বাই 2, এই যে 1/2 সামনে নিয়ে আসো, এখানে থাকবে টি স্কোয়ার, নিচে 9, উপরে কত 15। এবার আসো, এই হাফ যখন উপরে যাবে 2 s টু দি পাওয়ার হাফ সমান এই যে হাফ। এবার একবার টি এর জায়গায় একবার কি বসবে 15 বসবে, টি এর জায়গায় একবার কি বসবে 15, ওকে 15 স্কয়ার সূত্রের মাইনাস টি এর জায়গায় আবার কি বসবে 9 বসবে 9 স্কয়ার। এটারে বলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, ঠিক আছে। এই যে ভিতরে ছিল টি স্কয়ার, তো এটাকে আমরা প্রথমে আপার লিমিট দিয়ে রিপ্লেস করব, তাহলে টি স্কয়ারের জায়গায় টি এর জায়গায় বসে 15, তাহলে ওই যে 15 সেকেন্ড টি এর টি2 এর মান 15, তাহলে টি এর জায়গায় বসে 15, তাহলে 15 স্কয়ার সূত্রের মাইনাস এবার বসবে 9 লোয়ার লিমিট, তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এটাই হলো ইন্টিগ্রালের নিয়ম, ঠিক আছে। অলরাইট, এখন আসো তাহলে এই যে দেখো 2, এই যে s টু দি পাওয়ার হাফ কে আমরা কি লিখতে পারি রুট ওভার s করতে পারি, তাই না। s টু দি পাওয়ার হাফ কে আমরা কি লিখতে পারি, s টু দি পাওয়ার হাফ কে লিখতে পারি রুট ওভার s সমান হাফ ইনটু। এবার বল এই ক্যালকুলেশন তো আমি একসাথে করে ফেলবো, ক্যালকুলেটরটা কই, এই যে ক্যালকুলেটর। 15 স্কয়ার থেকে 9 স্কয়ার গেলে কত, 15 স্কয়ার থেকে 9 স্কয়ার গেলে কত 144, 144। তো এই যে এটা কাটা গেলে কত 72, এই যে 72। তাহলে এই যে রুট ওভার s মানে কত, এই যে 2/72/2 কত 36, তাহলে s এর মান কত 36 স্কয়ার। 36 স্কয়ার করলে কত 1296 মনে হয়, দেখি 36 গুণ 36, ইয়েস 1296। ও মাই গড, আমার মাথা তো আজকে বুলেটের মতো চলতেছে। ক্যালকুলেটরের আগে অ্যানসার বলে দিলাম, কত মিটার 1296 মিটার ইজ দ্য অ্যানসার, ঠিক আছে। এমনি এমনি আসে না এই অঙ্ক, বুয়েটে এমনি এমনি আসে নাই। ক্লিয়ার কিনা বলেন, আপনাদের বুঝতে পারছেন কিনা বলেন, মাথায় কি ঢুকছে, মাথায় কি ঢুকেছে, সবার কি মাথায় ঢুকিল। রুটের বদলে হাফ হইছে, হাফের বদলে রুট হইছে, যেই লাউ সেই কধু। ক্লিয়ার, সবার ক্লিয়ার, সবাই বুঝতে পারছেন। সবাই বুঝতে পারলে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করব। সবাইকে আমি ক্লাস শেষে একটা কি দিব, একটা হচ্ছে আচ্ছা আপনাদের কি একটু হালকা করে আরেকটা মাথা ঘুরানো অঙ্ক দিব বাড়ির কাজ হিসেবে, একটু হালকা করে আপনাদের কাছে একটা মাথা ঘুরানো অঙ্ক দেই, ঠিক আছে, যাতে আপনাদেরকে একটু মাথা ঘুরাই দিতে পারি। ভাই প্লিজ মেডিকেলের ম্যাথ করান, ভাইয়া মেডিকেলের জন্য ম্যাথ করাইতে চাই, মেডিকেলকে অপমান কইরো না, ঠিক আছে। মেডিকেলে ম্যাথ লাগে না, মেডিকেলে আসে বেগের একক কি, বেগের মাত্রা কি, এইসব আসে সোজা সোজা জিনিস, ঠিক আছে। তো এটা সবার আশা করি ক্লিয়ার। এবার আপনাদেরকে একটা মাথা নষ্ট করা ম্যাথ বাড়ির কাছ থেকে, ঠিক আছে ভাই। এগুলা হচ্ছে তোমার ইন্টিগ্রালের জেনারেল ফর্মুলা। তোমাকে যেটা করতে হবে, তুমি এগুলো সব পড়াইছি আমি, এই যেমন এই অঙ্ক আমি যে অনেক ভেঙে ভেঙে করাইছি না, জাস্ট যারা নতুন যারা আসে তাদের জন্য, এত ভেঙে ভেঙে করার দরকার। লাস্ট লাইন কিভাবে আসছে কোনটা, এটা ভাই এটা বলে বুঝে নাই। রুট ওভার এস সমান 96, সো দুই পাশে স্কয়ার কর না, এই রুট ওভার এস কে স্কয়ার করলে কত এস, 36 কে স্কয়ার করলে কত 1296, ওকে। এস টু দি পাওয়ার হাফ আর এস টু দি পাওয়ার মাইনাস না, এস টু দি পাওয়ার হাফ তো এস টু দি পাওয়ার হাফ, এস টু দি পাওয়ার মাইনাস হাফ তো এস টু দি পাওয়ার মাইনাস হাফ, ওকে। 7 নাম্বার লাইন, এই যে 1 2 3 4 5 6 7। আচ্ছা বাবা দেখো, এই যে x টু দি পাওয়ার n dx, তাহলে এই যে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, এটা একটা ফর্মুলা, জাস্ট একটা ফর্মুলা। আর 1 প্লাস 1 2, 1 প্লাস 1 2, দ্যাটস ইট, জাস্ট ফর্মুলা করছি, ফর্মুলা বসাইছি, জাস্ট ফর্মুলা বলবো। আচ্ছা এই লাইনটা, এই যে 1 বাই s টু দি পাওয়ার হাফ, বাবা রে একটা জিনিস দেখ, 1/2 কে আমরা কি লিখতে পারি 2 ইনভার্স 1, 1/2 স্কয়ার কে আমরা কি লিখতে পারি 2 ইনভার্স 2, 1/2 কিউব কে আমরা কি লিখতে পারি 2 ইনভার্স 3, 1/2 টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারি 2 ইনভার্স 4।
তাহলে আমরা 1 বাই s টু দি পাওয়ার মাইনাস, সরি 1 বাই s টু দি পাওয়ার হাফ কে আমরা s টু দি পাওয়ার মাইনাস হাফ লিখতে পারবো না কেন? লিখতে পারবো না? আমরা পারবো। অথবা মনে করো 1 বাই s যে কথা, s ইনভার্স 1 একই কথা, 1 বাই s স্কয়ার যে কথা, s ইনভার্স 2 একই কথা, 1 বাই s 3 যে কথা, s ইনভার্স 3 একই কথা। তাহলে 1 বাই s টু দি পাওয়ার হাফ যে কথা, s টু দি পাওয়ার মাইনাস হাফ একই কথা, একই কথা। বুঝছি? এবার বুঝতে পারছি? এবার বুঝতে পারছি? এবার আশা করি বুঝতে পারছি। ওকে, এবার বাড়ির কাজটা একটু দিয়ে দিই, ঠিক আছে? বাড়ির কাজটা একটু দিয়ে দিই। v ইকুয়াল e টু দি পাওয়ার log 10x প্লাস, এই অনেকদিন সোজা সোজা অঙ্ক দিছি, এবার যে তোদেরকে না কান্দাইছে আমার নাম তন্ময় না, sec স্কয়ার x যদি v ইকুয়াল e টু দি পাওয়ার log 10x প্লাস রুট ওভার sec স্কয়ার x হয়, তাহলে find s from t equal 4 second to t equal 19 second। এটাই হলো বাড়ির কাজ। এটাই হলো হচ্ছে আপনাদের বাড়ির কাজ। আচ্ছা দাঁড়াও 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 দাঁড়াও, এটা একটু চেঞ্জ করে দিই, একটু চেঞ্জ করে দিই। এটা এখন লিখিও না, এখন লিখিও না, এটা একটু চেঞ্জ করে দিই। কি দিব? কি দিব কি দিব কি দিব? এই যে এটা v is equal e to the power ln x plus sec x tan x যদি হয়, তাহলে find s from t equal 4 second to t equal 19 second. That is the homework. Homework শুধু এটা না, এটা প্লাস ফুল ক্লাস নোট, ফুল ক্লাস নোট। একটু পরেই আমি আপনাদেরকে হচ্ছে ফ্রি আর পেইড গ্রুপে একটা পোস্ট করব, সবাই সুন্দর করে ফুল ক্লাস নোট সহ এই হোমওয়ার্কটা সাবমিট করে ফেলবেন। তো আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই অবশ্যই অবশ্যই ক্লাস শেষে জানাই দিবেন আজকের ক্লাস কেমন লাগলো। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার সাথে নেক্সট ক্লাসে আরো চমৎকার চমৎকার বুয়েটের ম্যাথ নিয়ে দেখা হবে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ। দিল কা দরিয়া बह ही गया राहों में जो तू मिल गया।